হযরত দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তিলাওয়াত করতেন, আপনাদের জেনে রাখা ভালো, যত নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন, যত ওহী নাজিল করেছেন আল্লাহ তাআলা, সমস্ত কিতাব, সমস্ত ওহী সবকিছুই হলো কোরআনুল কারীম থেকে দেয়া। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী রাসূলের উপরে যত ওহী নাজিল হয়েছিল সবগুলো একত্র করেই এই কোরআনুল কারীম আমাদেরকে উপহার দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি যখন জবুর থেকে তিলাওয়াত করতেন, সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে দাউদ যখন তিনি তিলাওয়াত করতেন, তার তিলাওয়াত শুনতে গিয়া ওই আকাশের উড়ন্ত পাখিগুলো যখনই তার কণ্ঠের তিলাওয়াতটা শুনতে পারত, উড়ন্ত অবস্থায় তারা থেমে যেত। যতক্ষণ দাউদের কণ্ঠে তিলাওয়াত চলত ততক্ষণ তারা থেমে গিয়ে হযরতে দাউদের তিলাওয়াত শুনত। এমনকি নদীর মাছগুলো, পানির অতল গহ্বরের মাছগুলো হযরতে দাউদের কণ্ঠে তিলাওয়াত শুনবার জন্য কিনারে জমা হয়ে যেত। আর যখনই ওই প্রাণীগুলো, ওই মাছগুলো যখনই কিনারে জমা হতো, হযরত দাউদ নবী তিলাওয়াত করতেন। দাউদ নবীর তিলাওয়াত শেষ হয়ে গেলে মাছগুলো তাদের মতো তাদের জায়গায় ফিরে যেতেন। কি সুর ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দাউদ রে, তুমি এই জান্নাতীদেরকে কোরআন তিলাওয়াত করে শোনাও। তোমার মুখের কোরআন তিলাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হবে। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করে তিনি কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করবেন। বিশ্বনবী বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির, এই সূরাটি তিনি জান্নাতীদেরকে তিলাওয়াত করে শোনাবেন। আমার ভাইয়ের, নবী এই গল্প করছেন সাহাবীদের সঙ্গে। ও আমার সাহাবীরা শোনো, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন তার সুরেলা কণ্ঠ দিয়ে, সুমধুর কণ্ঠ দিয়ে তিলাওয়াত যখন শুরু করবেন, দর্শক গ্যালারিতে যারা জান্নাতীরা বসে বসে আছে তারা হযরত দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনবে আর মাথা ঝুঁকাবে, তিলাওয়াত শুনবে আর দুলতে থাকবে। তার কণ্ঠের তিলাওয়াত শুনে তারা দুলতে থাকবে। দুলতে তারা তাদের চোখ বন্ধ করে ফেলবে। চোখ বন্ধ করে যখন তিলাওয়াতের মজা নিবে, চোখ বন্ধ করে যখন হযরত দাউদের তিলাওয়াতের মজা নিতে থাকবে, এভাবে হযরত দাউদের ওই তিলাওয়াত শুনে শুনে জান্নাতি বান্দারা হাজার হাজার বছর পার করে দিবে। জান্নাতীরা একটুও বুঝতে পারবে না হাজার হাজার বছর পার হয়ে গেছে। হাজার হাজার বছর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহুল আযীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. وعن أبي ذر رضي الله تعالى عنه قال
قلت يا رسول الله أي العمل أفضل قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بالله والجهاد في سبيل الله رواه متفق عليه وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার স্বনামধন্য কোটচাঁদপুর উপজেলার ঐতিহ্যবাহী বকশীপুর গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মান্যবর জনাব সভাপতি, আপনাদের খুবই পরিচিত মানুষ, আপনাদের প্রিয় মানুষ, সম্মানিত ব্যক্তি মুহতারাম জনাব মোহাম্মদ তবিবুর রহমান সাহেব, আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি, গণমানুষের নেতা, ইসলামী আন্দোলনের জানবাজ মুজাহিদ অধ্যাপক মোহাম্মদ মতিয়ার রহমান সাহেব, আজকে তাফসির মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আপনাদের খুবই ঘনিষ্ঠজন, প্রিয়জন জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, আজকের মাহফিল পরিচালনায় রয়েছেন প্রিয় দিনী ভাই, দিনের কারণে যে ভাইটির সঙ্গে আপনাদের সম্পর্ক পরিচয়, আপনাদের ওঠা বসা চলাফেরা, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, সার্বিক তত্ত্বাবধানে হাফেজুলিয়ার রহমান এবং মোহাম্মদ আলামিন সাহেব, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, প্রিয় বন্ধুবর, প্রিয় ভাই আমার হযরত মাওলানা মুহাম্মদ আবু যর গিফারি সাহেব, ডানে বামে সামনে পিছনে জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের অনেকেরই ছাত্র হবার যোগ্যতা আমার নেই, নায়েবে রসুল হযরত উলামায়ে কিরাম, পিতৃ সমতুল্য সম্মানিত মুসল্লিন ইকরাম, সম্মানিত প্রিয় ভাইরা, স্নেহাস্পদ ছোট ছোট ভাইরা, পর্দার অন্তরালে প্রাণ প্রিয় পর্দান শিলা মা ও বোনেরা,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন, মাল্টিমিডিয়া, প্রজেক্টর, মনিটর, ইউটিউব চ্যানেলের সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এবং এই সাউন্ড সিস্টেম থেকে আমার আওয়াজ, আমার কণ্ঠ যতদূর ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমি সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসুন আল্লাহ তাআলার শানের শুরুতেই শুকরিয়া আদায় করে নেই। মহান মনিব, মহান মালিক মেহেরবানি করেছেন, দয়া করেছেন, করুণা করেছেন, শত ব্যস্ততা থেকে আমাদেরকে হেফাজত করে এমন একটি জায়গায় আসার বসার সুযোগ দিয়েছেন। মাঝালিসুল ইলমু হিয়া রওজাতিন মিন রিয়াদিল জান্নাহ, যে জায়গাটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। এই জায়গায় সবাই বসতে পারে না, কবুলিয়াতের বিষয় রয়েছে। আল্লাহ তাআলা যাদের গুনাহ খাতা মাফ করতে চান, আল্লাহ তাআলা যাদেরকে কল্যাণের পথে পরিচালিত করতে চান, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে জান্নাতের জন্য মনোনীত করতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেবলমাত্র তাদেরকেই আল্লাহ তাআলা কোরআনের ইলম অর্জন করার সুযোগ দিয়ে থাকেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে আপনারা সৌভাগ্যবান। আজকের এই দিনে একবার দুবার নয়, ৭০ বার আল্লাহ তাআলা আপনাদের দিকে নেক নজরে তাকিয়েছেন। আসতে পারতেন না, শত চেষ্টা করেও আসতে পারতেন না। আল্লাহ তাআলা ঝুট ঝামেলা, ব্যস্ততা, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ঝামেলাগুলো সমাধান করে দিয়েছেন যাতে করে আপনারা আসতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দিলেন। এজন্য আসুন বিনয়ের সঙ্গে, হৃদয় উজাড় করে, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আপনারা জানেন যে আমি কোরআনের মাহফিলগুলোতে ভূমিকা ছাড়াই কথা বলি। ইনশাআল্লাহ তাআলা আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি আপনাদের ঝিনাইদহ জেলায় অনেক প্রোগ্রাম করেছি। আমি আশেপাশেও মনে হয় হয়েছে দু একটা। জালালপুরে রয়েছে আগামী মাসের 14 তারিখে ইনশাআল্লাহ। ঝিনাইদহ জেলা থেকে, শুধুমাত্র এই ঝিনাইদহ জেলা থেকে যত দাওয়াত আমার কাছে আসে, আমি যদি মনে করি যে সারা দেশের আর কোনো জেলায় মাহফিল করব না, আমি 120টা মাহফিল শুধু ঝিনাইদহ জেলাতেই করতে পারবো। আলহামদুলিল্লাহ। এত ফোন আসে ঝিনাইদহ জেলা থেকে। আলহামদুলিল্লাহ, এবার তো কোটচাঁদপুর আর কালীগঞ্জ উপজেলায় প্রচুর প্রোগ্রাম করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, ঝিনাইদহ জেলার মুসলমানেরা ইমানের তেজদীপ্ত শক্তি আর সাহস নিয়ে আলোচনা শুনতে ভালোবাসে। দিন কায়েমের আন্দোলনমুখী আলোচনা, জিহাদের আলোচনা ঝিনাইদহ জেলার মুসলমানেরা হৃদয় দিয়ে ভালোবাসে। ঠিক কিনা বল? হ্যাঁ, আরো অন্যান্য জেলায় রয়েছে, বেশ কিছু জেলা রয়েছে এমন বাংলাদেশে যারা কোরআনুল কারীমের হক কথাগুলো শুনতে পছন্দ করে। আল্লাহর শুকরিয়া, আমিও কোরআনুল কারীমের সবচেয়ে কঠিন কথাগুলো, আন্দোলনমুখী বক্তব্যগুলো জালিম সরকারের সময় থেকেই, আমি 2012 সাল থেকে কোরআনের আলোচনা শুরু করি। 2012 সাল থেকে কোরআনের মঞ্চে উঠি। তখন থেকেই আমি জালিমের বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের আন্দোলনমুখী বক্তব্য দিয়ে আসছি। এবং আপনারা অনেকে হয়তো বা জানেন
যে জালিমের শাসনামলে আমি জালিমের বিপক্ষে নির্ভয়ে অত্যন্ত কঠিন কথাগুলো বলেছিলাম, যে কারণে অনেকবার লাঞ্ছিত হয়েছি, কয়েকবার জেল খেটেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা, তারই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা থেকে জাতির প্রেক্ষাপটে, জাতির এই দুর্দিন থেকে উত্তরণের জন্য আমি আপনাদের সামনে বিভিন্ন তাফসীর গ্রন্থ থেকে বিভিন্ন মুফাসসিরদের দেয়া বিবৃতি, বর্ণনা, রেফারেন্স, ব্যাখ্যা, বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে আমি আমার ভাষায় সহজভাবে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আশা করছি, কামনা করছি মনোযোগ দিয়ে যদি শোনেন, অনুধাবনের সঙ্গে যদি বোঝেন, মানার চেষ্টা যদি করেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ 55 নম্বর সূরা আর রহমান, কোরআনুল কারীমের 55 নম্বর সূরা আর রহমানের 1, 2, 3, 4 এই শুরুর দিকের প্রথম 4টি আয়াত আপনাদের সামনে আমি শুরুতেই তিলাওয়াত করেছি। এই আয়াত 4টি সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে বের করে দেন, বলেন আমিন। সূরা আর রহমান 55 নম্বর সূরা। কয় নম্বর সূরা? নাজিল হয়েছে মক্কায়। নাজিল হয়েছে, সবাই বলে, মক্কায়। এই সূরাটির গুরুত্ব মর্যাদা আপনারা অনেকেই জানেন, যে এই সূরাটা অন্যান্য সূরার থেকে অনেক বেশি মর্যাদা, অনেক বেশি গুরুত্ব দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সূরা আর রহমান কেমন দামি সূরা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা করে সৌন্দর্য থাকে। কথা কি বুঝতেছেন আপনারা? আপনার আমার নবী বলেন, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা করে কি থাকে? সৌন্দর্য থাকে। তেমনি ভাবে কোরআনুল কারীমের সৌন্দর্যের নাম হলো সূরা আর রহমান। কথা কি বুঝতেছেন আপনারা? সূরা রহমান, এই সূরার কারণে পবিত্র কোরআনটা সৌন্দর্য মণ্ডিত হয়েছে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা জঙ্গলের ভিতরে ঢুকলেন। পাহাড়ি একটা উপত্যকা। হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন হাদিসটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাথে নিয়ে একটা পাহাড়ি উপত্যকায় উঠলেন, যার আশেপাশে কোনো বাড়িঘর নাই, মানুষ নাই, একদম ফাঁকা, কোলাহল মুক্ত একটা পাহাড়ি উপত্যকা, ঝাড় জঙ্গলে ভরা। সেখানে আমাকে সাথে নিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যায়েদ বিন হারিসা, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো আমি আসা পর্যন্ত, তুমি এখানে থাকো, আমি আসতেছি। এ কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের ভিতরে ঢুকে গেলেন, গুহার ভিতরে ঢুকে গেলেন। আমি দাঁড়িয়ে রইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকে তিনি একটি সূরা তিলাওয়াত করলেন।
সেই সূরা আর কোনো সূরা নয়, সূরা আর রহমান। কোথায়? গুহার ভিতরে। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাবতেছিলাম যেখানে কোনো লোকজন নাই, মানুষ নাই, একটা জঙ্গলের ভিতরে, গর্তের ভিতরে নবী আমার সূরা আর রহমান কাকে শোনায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আর রহমান তিলাওয়াত করতে করতে যখন ওই আয়াতটা তিলাওয়াত করলেন, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা, যখন নবী এই আয়াতটা পড়েছেন, যায়েদ বিন হারিসা বলেন যে আমি চমকে উঠলাম গর্তের ভিতর থেকে সমস্বরে সবাই মিলে বললে যে সুরটা আসে, সমস্বরে কারা যেন বলছিল, লা নুকাজ্জিবু বিশাই ফালাহুল হামদ। নবী যতবার বললেন ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, ততবার কে বা কারা যেন ঝংকার দিয়ে বলে উঠতেছিল, লা নুকাজ্জিবু বিশাই ফালাহুল হামদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিলাওয়াত করেছেন ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, অর্থ কি? অর্থ হলো, বান্দা আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? নবী যখন এই কথাটা বলতেন, কে বা কারা যেন গর্তের ভিতর থেকে বলে উঠেছে, লা নুকাজ্জিবু বিশাই ফালাহুল হামদ। তারা বলতেছিল, না আমরা আল্লাহর নাফরমানি করব না, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব, আল্লাহর প্রশংসা করব। সুবহানাল্লাহ। তাহলে গর্তের ভিতরে আরো কেউ আছে না নাই? বুঝতেছেন না মনে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত থেকে বের হয়ে আসলেন, তিলাওয়াত শেষ, সূরা আর রহমান শেষ, তিনি বাহিরে চলে আসলেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম গো নবী। জনমানবহীন একটা জায়গা, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, কোনো লোকজনের যাতায়াত নাই। আমার তো মনে হয় না কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত এই জঙ্গলের ভিতরে ঢুকেছে। আমাকে এখানে আপনি দাঁড় করিয়ে গর্তের ভিতরে ঢুকে গেলেন, সূরা আর রহমান তিলাওয়াত করলেন। আপনি যখন ফাবি আইয়ি আলাই এই আয়াতটা যখন আপনি তিলাওয়াত করতেছিলেন, আমি স্পষ্ট শুনতে পেয়েছি এক দল কে বা কারা বারবার করে বলতেছিল, লা নুকাজ্জিবু বিশাই ফালাহুল হামদ। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, বড় আশ্চর্য হয়ে গেলাম, যেখানে কোনো লোকজন নাই সেখানে এই কথাগুলো কারা বলেছে? কারা বলল এই কথাগুলো? আপনি কি শুনেছেন? আমি যেভাবে শুনেছি আপনিও কি শুনেছেন? নবী বললেন, যায়েদ রে, ও সাহাবী আমার, তুমি যা কিছু শুনেছ সত্যই শুনেছ। তুমি ভাবতেছো এখানে কেউ নাই। না রে যায়েদ, না, তুমি তো জানো না, তোমাকে তো আমি বলি নাই। আমি এই গর্তের ভিতরে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, দাওয়াতি কাজ করতে এসেছিলাম। গর্তের ভিতর থেকে যাদের কণ্ঠ তুমি শুনেছ, তারা তোমার আমার মতো মানুষ নয়, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আমাদের প্রতিবেশী জাতি, জিন জাতির সদস্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিনদেরকে তালিম দিতে আমি এসেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কোন সূরা? যায়েদ জিনদেরকে সূরা আর রহমান তিলাওয়াত করে শোনালাম। সেই সূরা আর রহমান, যেটা জিন জাতির কাছেও সবচেয়ে গুরুত্বপূর্ণ, দামি এবং পছন্দের একটি সূরা। সুবহানাল্লাহ বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো। খারাপ লাগছে আপনাদের? একটু শুরু করি। হ্যাঁ, কোরআনের আলোচনা সিস্টেম মতো শুরু করতে হয়, তাহলে আল্লাহ বরকত দেন।
ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো জান্নাতের ভিতরে কোরআনুল কারীমের একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলবেন। কে তিলাওয়াত করবেন? সাহাবীরা তো অবাক, বলেন কি? হ্যাঁ, যখন হাসরের ময়দানে মানব জাতির ফায়সালা হয়ে যাবে, একদল জান্নাতে আরেক দল জাহান্নামে, তো যারা জান্নাতে যাবার পর আল্লাহ তাআলা কিছু সময় পরে জান্নাতের বান্দাবান্দীদেরকে ডেকে বলবেন, ও আমার জান্নাতি বান্দাবান্দীরা, তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে যে নিয়ামতগুলো দিচ্ছি, এই নিয়ামত পাবার পরে তোমাদের কাছে কি আর কিছু চাওয়ার আছে? কোনো কিছু বাকি আছে কি? কথা কি বুঝতেছেন আপনারা? জান্নাতীরা বলবে, ইয়া রব্বাল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমরা কোরআনে হাদিসে ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে জান্নাতের কথা যতটুকু শুনেছি, নিয়ামতের কথা যতটুকু শুনেছি, তার চেয়ে তো আমরা আরো বেশি পেয়েছি। সুবহানাল্লাহ। এই নড়াচড়া বন্ধ করো, এই ছেলেরা দুষ্টুমি করো না, সবাই বসে যাও, নড়াচড়া করো না। আল্লাহর বান্দা বান্দিরা বলবে, রব্বুল আলামিন, আমরা অনেক বেশি পেয়েছি, আমাদের কোনো অপূর্ণ কিছু নাই, চাওয়া পাওয়া কিছু নাই, সব পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো জান্নাতীদের সাথে আছেন না? নাই? নবী বলবেন, ইয়া রব্বাল আলামিন, আপনি আপনার বান্দা বান্দির কথা শুনবেন না? আপনার বান্দা বান্দিরা বুঝতে পারে নাই, ওরা জানতে পারে নাই, ওদের মনে নাই, স্মরণ নাই একটা জিনিস এখন পর্যন্ত আপনার জান্নাতি বান্দা বান্দিরা পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিস পায় নাই? একটা জিনিস এখনো পায় নাই। আল্লাহ বললেন, নবী বলুন আপনি, সেটা কি পায়নি তারা? আমি দিব, যেহেতু জান্নাতীদেরকে আমি ওয়াদা করেছি, চাওয়া মাত্রই তারা কি করবে? পেয়ে যাবে। নবী বললেন, ইয়া রব্বাল আলামিন, আপনার জান্নাতি বান্দা বান্দিরা আপনাকে এখনো স্বচক্ষে দেখতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহকেই দেখতে পারে না, তাহলে চাওয়া পাওয়া সবই তো অপূর্ণ, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন, সত্য কথাই আপনি বলেছেন, হ্যাঁ, এটা তো আমার ওয়াদা যে জান্নাতীরা আমাকে জান্নাতের ভিতরে দেখতে পারবে। যেহেতু চর্মচক্ষে আমাকে আমার বান্দার বান্দিরা দেখতে পারবে না, পারে নাই, আমার ওয়াদা হচ্ছে জান্নাতে আমি তাদেরকে আমার রূপ দেখাবো। তো ঠিক আছে প্রিয় হাবিব, তাহলে আমি খুব দ্রুত এই জান্নাতের ভিতরে বিশাল এক দিদার অনুষ্ঠান করব। কি অনুষ্ঠান? দিদার অনুষ্ঠান, সাক্ষাৎ অনুষ্ঠান। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে আসব। জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। অনুষ্ঠানের আয়োজনটা কি পরিমাণ আয়োজন হবে, কতটা জাঁকজমক হবে, কেমনে বলবো প্রিয় ভাইরা? সাধারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের একজন এমপি, একজন মন্ত্রী, তাদের উদ্যোগে যদি কখনো অনুষ্ঠান হয়, সেটা দেখলেই কেমন গর্জিয়াস লাগে, কি জমকালো লাগে, ঠিক কিনা বলেন? আর এই অনুষ্ঠানের আয়োজন করবেন আল্লাহ নিজে। আল্লাহর অনুষ্ঠান, এটা যে কতটা জমকালো, কত বিশাল জাঁকজমক হবে, এটাকে আলোচনা করে বোঝানো সম্ভব? বিশাল আয়োজন, কনসার্ট। কোথায়? জান্নাতের ভিতরে। মঞ্চ সাজানো হবে, দর্শক গ্যালারিতে সুন্দর আসন দেওয়া হবে, চেয়ারের ব্যবস্থা করা হবে, খাবার পানীয় দেওয়া হবে টেবিলে টেবিলে প্রত্যেকে। বিশাল এক অনুষ্ঠান। সমস্ত বান্দাদের পাশে পাশে জান্নাতি স্ত্রীরা থাকবে। আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহকে দেখবে জান্নাতীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা তার নূরের পর্দাগুলি ভেদ করে তিনি
নূরের পর্দাগুলি ভেদ করে সরিয়ে জান্নাতীদের সামনে এসে জান্নাতীদের মুখ থেকে কথা বের হবার আগেই আল্লাহ তাআলা তার মুখ থেকে জান্নাতীদেরকে সালাম জানাবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ সালাম দিবেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। জান্নাতীরা আল্লাহর মুখের সালাম শুনে এতই খুশি হয়ে যাবে, জান্নাতীরা মনে করবে যে এতদিন যে জান্নাতে ছিলাম এত মজা এর আগে পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মঞ্চে উপবিষ্ট হবেন, মঞ্চের এরকম চেয়ারগুলোতে বসবেন। আল্লাহ তাআলা তিনি মঞ্চের একটি সবচেয়ে বড় চেয়ারে তিনি বসবেন, পাশেই থাকবেন, পাশের চেয়ারে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আজকের এই জান্নাতি অনুষ্ঠানে, আমার এই দিদার অনুষ্ঠানে, আমার এই দিদার অনুষ্ঠানের শুরুটা হবে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অনুষ্ঠান যদি শুরু হয়, আল্লাহর বিধান হলো যে কোনো অনুষ্ঠান শুরুটা হবে কোরআন তিলাওয়াত দিয়ে। ঠিক কিনা বলেন? কোরআন তিলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করতে হবে। আমরা যারা মুমিন, আমরা প্রত্যেকটা প্রোগ্রাম কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করি। ঠিক কিনা বলেন? যারা করেন না, আজ সিদ্ধান্ত নেন, যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠান হোক, সেটা ব্যক্তিগত, পারিবারিক অথবা রাজনৈতিক, যাই হোক না কেন, আপনার আমার অনুষ্ঠানগুলো শুরু হবে কোরআন তিলাওয়াত দিয়ে। ঠিক কিনা বলেন? আমরা জালিম সরকারের শাসনামলে দেখেছি, শেখ মুজিবের রুহের মাগফিরাত উপলক্ষে তারা বর্ণাঢ্য জাঁকজমক অনুষ্ঠান করেছে, কোরআন তিলাওয়াত দিয়ে নয়, আলেম ওলামা দিয়ে নয়, গান বাজনা দিয়ে। ঠিক কিনা বলেন? আমরা অনেকবার বলেছিলাম তাদেরকে যে কেউ যদি তার বাবার জন্য রুহের মাগফিরাত চায়, তাহলে ঢাক ঢোল পিটালে মাগফিরাত হবে না আযাব হবে? কি হবে? আমার বুঝে আসে না, মুসলমানের সন্তান যারা কি করে পারে তাদের মৃত পিতা মাতার রুহের মাগফিরাতের জন্য গান বাজনা চালু করে। হাস্যকর ব্যাপার। আবার কোনো জায়গায় দেখেছি প্রথমে মিলাদ দিয়ে শুরু করেছে, মিলাদের পরে ওই একই স্টেজে নাচ গান শুরু হয়েছে, নৃত্য, ড্যান্স, এগুলো নাকি রুহের মাগফিরাতের অনুষ্ঠান। নাউজুবিল্লাহ বলে। মুসলমানদের প্রত্যেকটা অনুষ্ঠান হতে হবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আরে আমাদের জন্মই তো হয়েছে মায়ের পেট থেকে। আমরা যখনই ভূমিষ্ঠ হয়েছি আমরা শুনেছি আল্লাহু আকবার। আমরা যখন বুঝতে শিখেছি আমরা মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মাইকে শুনেছি আল্লাহু আকবার। আমরা কখনো ইসলামের পথে, আল্লাহর পথে, দ্বীনের পথে যখন রাজপথে দাঁড়িয়েছি তখন আমাদের মুখের স্লোগান ছিল আল্লাহু আকবার। আমরা যখন আবার এই পৃথিবী ছেড়ে চলে যাব, যখন আমাদেরকে লাশ বানিয়ে খাটিয়ার উপরে শুইয়ে দিয়ে যখন গ্রামবাসীরা যখন আমাদের জন্য শেষ দোয়াটা করবে, সেই দোয়াটা জানাজা নামাজ, সেখানেও আমাদের শেষ শব্দটা আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? মুসলমানদের কৃষ্টি কালচার হবে কোরআন থেকে। ঠিক কিনা বলেন? কোন মুসলমানের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত ছাড়া অন্য কোন অনুষ্ঠান, অন্য কোন গান বাজনা দিয়ে অনুষ্ঠান উদ্বোধন হতে পারে না। ঠিক কিনা বলেন? আজ স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, প্রিয় ভাইয়ের আমার, মুসলমানদের হৃদয়ের স্পন্দন হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমের শিক্ষা সংস্কৃতি যে মুসলমানের অন্তরে থাকবে, হৃদয়ে থাকবে, তারা কোরআনের পথেই থাকবে। শয়তান তাদেরকে কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর যাদের অন্তর থেকে কোরআনের কৃষ্টি কালচার সংস্কৃতি যখন বের করে দিয়ে শয়তানের অনুসরণ করে,
তখন ওই ব্যক্তিরা ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত জালিম সরকারের শাসনামলে দেখেছি তাদের সবচেয়ে ভয় ছিল কোরআনের শিক্ষা। এজন্য তারা এই বাংলার জমিনের প্রত্যেকটা শিক্ষার স্তরে স্তরে কোরআনের শিক্ষাকে কবর দিয়ে নাস্তিকবাদী লোকদের পাঠ্যপুস্তক তারা প্রণয়ন করেছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, স্পষ্ট ভাষায় শুনুন, জালিমরা তো বিদায় হয়ে গিয়েছে, জালিমরা তো পালিয়ে হিন্দুস্তানে গিয়েছে। সচেতন থাকুন, সোচ্চার থাকুন। এই বাংলার জমিনে নতুন করে যারাই সংসদ গঠন করবে তাদেরকে ইসলামী সংস্কৃতি, ইসলামী শিক্ষাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। যদি আবার কোনো জালিম এই বাংলার জমিনে এসে যায়, কোরআনের শিক্ষা নিয়ে যদি কোনো ধরনের সিনিমিনি খেলে, আমরা তৌহিদি মুসলমানরা ঘরে বসে থাকবো না, রাজপথে যাব, প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সুতরাং কোরআনের শিক্ষা সব জায়গায় থাকার দরকার আছে না নাই? সব স্তরে আমরা কোরআনটাকে অ্যাপ্লাই করি। আল্লাহ তাআলা বলবেন, আজকের এই জান্নাতে অনুষ্ঠান শুরু হবে কোরআন তিলাওয়াত দিয়ে। কোথায় আমার নবী দাউদ? কোথায়? দাউদ বলবেন, লাব্বাইক রব্বুল আলামিন। দাউদ আসো আসো আসো, স্টেজে আসো। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ নবী নাম শুনছেন না? ওনার একটা আলাদা একটা পরিচয় আছে, বৈশিষ্ট্য আছে, গুণ আছে। গুণ ছিল, বলতে পারবেন কি গুণ? কণ্ঠ। কণ্ঠ না, সেটাও ঠিক আছে। ভাই বলছেন যে কামার, সেটা ঠিক আছে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে সুরেলা কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের। কেমন কেমন সুরেলা? হযরত দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তিলাওয়াত করতেন, আপনাদের জেনে রাখা ভালো, যত নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন, যত ওহী নাজিল করেছেন আল্লাহ তাআলা, সমস্ত কিতাব, সমস্ত ওহী, সবকিছুই হলো কোরআনুল কারীম থেকে দেয়া। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী রাসূলের উপরে যত ওহী নাজিল হয়েছিল সবগুলো একত্র করেই এই কোরআনুল কারীম আমাদেরকে উপহার দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি যখন জবুর থেকে তিলাওয়াত করতেন, সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে দাউদ যখন তিনি তিলাওয়াত করতেন, তার তিলাওয়াত শুনতে গিয়া ওই আকাশের উড়ন্ত পাখিগুলো যখনই তার কণ্ঠের তিলাওয়াতটা শুনতে পারত, উড়ন্ত অবস্থায় তারা থেমে যেত। যতক্ষণ দাউদের কণ্ঠে তিলাওয়াত চলত, ততক্ষণ তারা থেমে গিয়ে হযরতে দাউদের তিলাওয়াত শুনত। এমনকি নদীর মাছগুলো, পানির অতল গহ্বরের মাছগুলো হযরতে দাউদের কণ্ঠে তিলাওয়াত শুনবার জন্য কিনারে জমা হয়ে যেত। আর যখনই ওই প্রাণীগুলো, ওই মাছগুলো যখনই কিনারে জমা হতো, হযরত দাউদ নবী তিলাওয়াত করতেন। দাউদ নবীর তিলাওয়াত শেষ হয়ে গেলে মাছগুলো তাদের মতো তাদের জায়গায় ফিরে যেতেন। কি সুর ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দাউদ রে, তুমি এই জান্নাতীদেরকে কোরআন তিলাওয়াত করে শোনাও। তোমার মুখের কোরআন তিলাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হবে। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করে তিনি কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করবেন। বিশ্বনবী বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির, এই সূরাটি তিনি জান্নাতীদেরকে তিলাওয়াত করে শোনাবেন। আমার ভাইয়ের, নবী এই গল্প করছেন সাহাবীদের সঙ্গে। ও আমার সাহাবীরা শোনো, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন তার সুরেলা কণ্ঠ দিয়ে, সমুদ্র কণ্ঠ দিয়ে তিলাওয়াত যখন শুরু করবেন, দর্শক গ্যালারিতে যারা জান্নাতীরা বসে বসে আছে
তারা হযরতে দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনবে আর মাথা ঝুঁকাবে, তিলাওয়াত শুনবে আর দুলতে থাকবে, দুলতে থাকবে। তার কণ্ঠের তিলাওয়াত শুনে তারা দুলতে থাকবে, দুলতে দুলতে তারা তাদের চোখ বন্ধ করে ফেলবে। চোখ বন্ধ করে যখন তিলাওয়াতের মজা নিবে, চোখ বন্ধ করে যখন হযরতে দাউদের তিলাওয়াতের মজা নিতে থাকবে, এভাবে হযরতে দাউদের ওই তিলাওয়াত শুনে শুনে জান্নাতি বান্দারা হাজার হাজার বছর পার করে দিবে। জান্নাতীরা একটুও বুঝতে পারবে না হাজার হাজার বছর পার হয়ে গেছে। হাজার হাজার বছর আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর পরে দাউদকে থামাবেন। ও দাউদ রে, থেমে যাও। দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত বন্ধ করবেন, জান্নাতীরা তখন চমকে উঠবেন, চোখ খুলবেন। কথা কি বুঝতেছেন? মজা নিয়ে এই তিলাওয়াত যখন শুনতেছে জান্নাতীরা, হঠাৎ করে যখন বন্ধ হয়ে যাবে তিলাওয়াত, তখন সবাই চমকে উঠবে, চোখ খুলবে, ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, দাউদের কণ্ঠ কেন বন্ধ হলো? আমরা দাউদের কণ্ঠে আরো তিলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা আন্দোলন শুরু করবে, মিছিল শুরু করবে। রব্বুল আলামিন, এমন কণ্ঠ জীবনে শুনি নাই, জীবনে শুনি নাই, জীবনে শুনি নাই গো আল্লাহ, জীবনে এত সুমধুর কণ্ঠ আমরা শুনি নাই। এত ভালো লেগেছে রব্বুল আলামিন, মেহেরবানি করে দাউদের কণ্ঠে আরো তিলাওয়াত শোনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার গোলামেরা, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা বড়ই বোকা, তোমরা বড়ই বোকা। আগে তো শোনো, কেন তার কণ্ঠ বন্ধ করে দিলাম, কেন তিলাওয়াত বন্ধ করে দিলাম, শোনো। ও আমার জান্নাতীরা, হযরতে দাউদের তিলাওয়াত শুনে শুনে হাজার বছর তোমরা পার করে দিয়েছো, বুঝতে পারো না। তোমরা কি শুধু হযরতে দাউদের তিলাওয়াতই শুনবে নাকি? যে কোরআনটা যে নবীর উপরে নাজিল হলো, যে কোরআনের কারণে আমার হাবিব রক্ত ঝরালো, পাথর নিক্ষেপ সহ্য করলো, তায়েফের ময়দানে অজ্ঞান হলো, দান্দান মোবারক শহীদ হলো, মাথার হেলমেট ভেঙে উহুদের ময়দানে অজ্ঞান হয়ে গেল, যে নবী এত কষ্ট করেছে কোরআনের জন্য, যে কোরআনুল কারীমটা আমি আল্লাহ যে নবীর উপরে আমি নাজিল করেছি, ও আমার জান্নাতীরা, তোমরা কি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তিলাওয়াত শুনতে চাও না? শুধু দাউদেরই শুনবা? তোমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে চাও না? এবার জান্নাতীরা পাগল হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন কি, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে শোনাবেন? তাহলে দেরি কেন? রব্বুল আলামিন তাড়াতাড়ি করে শোনান। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার প্রিয় হাবিব, ও আমার হাবিব, জান্নাতীদেরকে আপনি কোরআনুল কারীমের একটি সূরা তিলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সূরা ইয়াসিনের তিলাওয়াত শুনে শুনে জান্নাতি বান্দা বান্দীরা লক্ষ লক্ষ বছর পার করে দিবে, একটুও টের পাবে না। নবীর তিলাওয়াত যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ যখন বন্ধ করে দিবেন, তখন আবার জান্নাতীরা আবার দাবি শুরু করবে, আল্লাহ কেন বন্ধ করা হলো, কেন বন্ধ করলেন? আল্লাহ বলবেন, কেন? তোমরা দাউদের কণ্ঠে শুনলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠেও তো শুনবে। এই জান্নাতি বান্দা বান্দিরা বলবেন, ইয়া রাব্বাল আলামিন, দাউদের কণ্ঠে যখন তিলাওয়াত শুনলাম, মনে হয়েছিল দাউদের কণ্ঠের চেয়ে এমন কণ্ঠ পৃথিবীতে বুঝি কারো নাই, এত সুন্দর কণ্ঠ আমাদের কান শোনে নাই। কিন্তু যখন দাউদের পরে বিশ্বনবীকে তিলাওয়াত করে শোনালেন, বিশ্বনবীর কণ্ঠে তিলাওয়াত শুনে মনে হলো দাউদ নবীর কণ্ঠের চেয়েও হাজারো লক্ষ গুণ সুমধুর কণ্ঠ। আপনার আমার নবীর কণ্ঠ আরো সুন্দর, আরো সুইট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, বোকামি করো না, বোকামি করো না, বোকামি করো না, বারবার একই দাবি করো না, একই দাবি করো না। দাউদের কণ্ঠ শুনে হাজার হাজার বছর পার করলে, দাউদের কণ্ঠেই তোমরা তিলাওয়াত শুনতে চাইলে, আন্দোলন করলে, একটাবার বলো তো দেখি বান্দারা, ও আমার জান্নাতের একটাবার বলো দেখি,
দাউদের কণ্ঠে যে তিলাওয়াত শুনে এতটা মজা পেয়েছ, ওই দাউদের কণ্ঠকে দান করেছে কে? ওই দাউদের এই সুমধুর কণ্ঠ কে দিয়েছে? জান্নাতীরা মিছিল দিয়ে বলবে রব্বুল আলামিন আপনি দিয়েছেন। ও আমার জান্নাতি বান্দা বান্দিরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তিলাওয়াত শুনে লক্ষ বছর পার করে দিলে আবার আন্দোলন শুরু করেছো, তার মুখে আরো তিলাওয়াত শুনতে চাও। একটাবার বলো রে গোলাম, একটাবার বলো বান্দা বান্দি, ও আমার জান্নাতীরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুমধুর কণ্ঠ কে দান করেছে বলো। জান্নাতীরা বলবে ইয়া রাব্বাল আলামিন আপনি দান করেছেন। এবার আল্লাহ বলবেন জান্নাতীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদের কণ্ঠ দিয়েছি, তোমাদের বিশ্বনবীর কণ্ঠ দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে এত সুন্দর কণ্ঠ সৃষ্টি করেছি, দান করেছি। তোমরা শুধু ওই দাউদের কণ্ঠেই শুনতে চাও, সেই নবীর কণ্ঠেই তিলাওয়াত শুনতে চাও, যে এত সুন্দর সুর তৈরি করতে পারে, এত সুন্দর কণ্ঠ যে আল্লাহ দিতে পারে। তোমরা কি সেই আল্লাহর মুখ থেকে কণ্ঠ থেকে তিলাওয়াত শুনতে চাও না? জান্নাতীরা সবাই দাঁড়িয়ে যাবে এ কথা শুনে, জান্নাতীরা আবেগ আপ্লুত হয়ে যাবে। বলেন কি আল্লাহ, কি কথা বলেছেন আল্লাহ? দাউদের কণ্ঠে শুধু শুনবা, নবীর কণ্ঠে শুধু তিলাওয়াত শুনবা। আমি আল্লাহ, আমি আল্লাহ ওদেরকে এই কণ্ঠ দান করেছি। যে আল্লাহ তাদের কণ্ঠ দান করেছে সেই আল্লাহর কণ্ঠে তিলাওয়াত শুনবা না? জান্নাতীরা পাগল হয়ে যাবে, সবাই দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন, রব্বুল আলামিন বুঝতে পারি নাই গো, বুঝতে পারি নাই। আপনি তিলাওয়াত করে শোনাবেন, বুঝতে পারি নাই। যদি জানতাম তাহলে বলতাম না, আমরা আপনার কাছ থেকেই শুনতে চাইতাম। রব্বুল আলামিন, রব্বুল আলামিন দেরি করবেন না, আর সইতে পারছি না, আর অপেক্ষা করতে পারছি না। আপনি তিলাওয়াত করে শোনাবেন। এ কথা শুনেই হৃদয়ের ভিতরে ছটফট তৈরি হয়ে গিয়েছে, আর নিজেদেরকে সামলাতে পারছি না গো, সামলাতে পারছি না। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনার কণ্ঠে তিলাওয়াত করে শোনান। আল্লাহ রব্বুল আলামিন এবার তিনি, আল্লাহ রব্বুল আলামিন তিনি তার কণ্ঠে কুরআনুল কারীমের একটি সূরা তিলাওয়াত করে শোনাবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নিজে কোরআন তিলাওয়াত করে শোনাবেন। আল্লাহ নিজে কোরআন তিলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। কুরআনুল কারীমের ভিতরে একটি পূর্ণাঙ্গ সূরা তিনি তিলাওয়াত করবেন। সেই সূরা আর কোনো সূরা নয়, সেই সূরার নাম হলো সূরা আর রহমান। সূরা রহমান তিনি তিলাওয়াত করে শোনাবেন। আমরা কি বলি? আর রহমান, তিনি রহমান। কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা তিলাওয়াত করবেন আনার রহমান, আমি সেই রহমান। সুবহানাল্লাহ বলবেন না? মর্যাদা গুরুত্ব কম না বেশি? বলেন কম না বেশি? সেই সূরা আর রহমান তিলাওয়াত করেছেন। একটু কান লাগিয়ে শুনে যান, মূল মেসেজ, মূল কথা আল্লাহ তাআলা কি বলেছেন। কষ্ট হবে, খারাপ লাগবে, তাহলে আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন আর রহমান, আর রহমান তিনি রহমান, তিনি দয়াময়, তিনি দয়ালু। কে কে দয়ালু? আল্লাহ বলতেছেন আল্লাহ তিনি দয়ালু, আল্লাহ তিনি রহমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন, যে আল্লাহ তোমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ তোমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ যে রহমান, ভালো করে শোনেন কথা, এখন মজার আলোচনা হবে। আপনাদের বিরক্ত লাগতেছে? আমি জানি যে আপনারা এরকম আলোচনা হয়তো শুনতে অভ্যস্ত না, ভাবছেন যে জালিম সরকারের কিচ্ছা কাহিনী নিয়ে আব্দুল বারী ভাই কিছু বলবে, এগুলো শুনবো। সম্মানিত ভাইরা, অপ্রাসঙ্গিক বক্তব্য আমি দেই না। প্রসঙ্গের কারণে যার নাম আসবে, যার কথা আসবে, তাকে ছেড়ে আমি কথা বলবো না ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন না, দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন তিনি রহমান, তিনি রহমান। মুফাসসিরিনে কিরামগণ বলেন তিনি যে রহমান, তিনি যে দয়ালু,
তার সবচেয়ে বড় প্রমাণ যেটা, সবচেয়ে বড় প্রমাণ যেটা তিনি যে রহমান, তার সবচেয়ে বড় দয়া যেটা, সেটার নামই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের চেয়ে বড় নেয়ামত আল্লাহ তাআলা পৃথিবীতে দ্বিতীয়টি দেন না। এই জন্য আল্লাহ তার নামের পাশেই পরের আয়াতে বললেন, কি বললেন? আল্লামাল কুরআন, আমি যে রহমান তার বড় পরিচয়, আমি তোমাদেরকে কোরআনের মতো একটা বিধান দিয়েছি, এই বিধানের শিক্ষা আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটা হলো আপনার আমার সবচেয়ে সুপার পাওয়ার, সবচেয়ে বড় শক্তি। এই কোরআনুল কারীমটা হলো আপনার আমার সবচেয়ে বড় ক্ষমতা। এই কোরআনুল কারীমটা হলো আপনার আমার শ্রেষ্ঠ সম্পদ। এর চেয়ে বড় দয়া পৃথিবীতে আল্লাহ একটাও দেন নাই। তিনি রহমান, কোরআনের মতো একটা কিতাব তিনি দিয়েছেন, তিনি দয়ালু, তিনি রহমান, এতে কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীমটাই যে আপনার আমার জন্য সবচেয়ে বড় দয়া, কোরআনুল কারীমটা আপনার আমার জন্য সবচেয়ে বড় শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, কোরআনুল কারীমটা সাধারণ কোনো জিনিস নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে এই কোরআন নামের কিতাবটা দিয়েছি। এই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয় রে মুসলমান। এই কিতাব পৃথিবীতে সবচেয়ে বড় পরিবর্তনটা করতে পারে। এই কিতাব এই পৃথিবীর রূপটাকে চেঞ্জ করে দিতে পারে। পৃথিবীতে এমন বড় কোনো শক্তি নাই, এমন কোনো বড় জিনিস নাই যেটা পৃথিবীর পরিবেশ পরিবর্তন করে দিতে পারে। এই কোরআনুল কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি তোমাদেরকে দিয়েছি, এই কোরআনুল কারীম তোমাদের পৃথিবীটাকে পরিবর্তন করে দিতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, ও গোলামেরা শোনো, এই কোরআনুল কারীম আমি এমনিতেই তোমাদের প্রতি নাজিল করি নাই। এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি এই কারণে যে এই কোরআনুল কারীম সমাজের শত অশ্লীলতা, সমস্ত অজ্ঞতা, মূর্খতা, সমাজের শত জাহিলিয়াতা, যত জাহিলি কাজকর্ম রয়েছে, জাহিলিয়ার যত অন্ধকার রয়েছে, এই কোরআনুল কারীম সমস্ত অন্ধকার থেকে, সমস্ত জুলুম থেকে এই কোরআনুল কারীম তামাম মানব জাতিকে আলোর পথ দেখাতে পারে। তামাম মানব জাতিকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। এই কোরআনুল কারীমের পাওয়ার হলো জাহান্নামের পথ থেকে এই মানুষদেরকে জান্নাতের পথ দেখাতে পারে। অজ্ঞতা মূর্খতা থেকে মানুষদেরকে বিজ্ঞানের আলো দেখাতে পারে। এটা হলো কোরআনের সুপার পাওয়ার। কোরআনের সবচেয়ে পাওয়ার হলো সমাজ পরিবর্তন করে দিতে পারে। কে পারে? কোরআন পারে। আর কোনো মতবাদ, আর কোনো বিধান সমাজ পরিবর্তন করতে পারে? কথাকার আওয়াজ দিয়ে বলেন, কথাকার। তাহলে বলেন, আমাদের বাংলাদেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিবর্তনের দরকার আছে না নাই? সামনের ভাইদের আছে, ওনাদের নাই। কি ভাই বলেন না কেন? দরকার আছে না নাই? আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা যারা জীবন দিয়েছেন, তারা সমাজ পরিবর্তনের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন। তারা বৈষম্য চান নাই, তারা একটা সুন্দর সমাজ চেয়েছে, যে সমাজে কোনো বৈষম্য থাকবে না, যে সমাজে কোনো কোটা থাকবে না। ঠিক কিনা বলেন? আপনারা কি চান আমাদের এই সমাজ, আমাদের রাষ্ট্র সুন্দর একটি আদর্শ রাষ্ট্রে পরিণত হোক? প্রিয় ভাইরা, চান কি আপনারা? তাহলে একটাই উপায় রয়েছে। এই সমাজকে পরিবর্তন করতে হলে কোরআনের বিধান দরকার। এর বিকল্প আর কোনো মত, আর কোনো পথ খোলা নাই। কোরআনের বিধান মানতে হবে। 16টি বছর জালিমের অত্যাচার, জালিমের নিষ্পেষণ, নির্যাতন সহ্য করেছেন। 16টি বছর কাঁধের উপর চড়ে জালিমরা পিঠের পরে চাবুক মেরেছে। এরপরে ওই জাতির লোকেরা যদি কোরআনের বিধানটাকে গ্রহণ না করে, এরপরেও আমার জাতির লোকেরা যদি আবারও সে আগের ভুল করে, মানুষের তৈরি মতবাদকে যদি আবারও সমর্থন দেয়,
আমার এই জাতির লোকেরা যদি আবারও আগের মতোই বারবার ভুল করে, তাহলে এই জাতির কপালে কখনোই কোনো কালেই শান্তি মুক্তি আসতে পারে না। ওয়াল্লাহি, আল্লাহ নামের কসম করে বলছি, এই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, এছাড়া বাঁচার উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? কোরআনের বিধান ছাড়া মানব জাতির শান্তি মুক্তি কখনো আসতে পারে না। সমাজ পরিবর্তন করতে কেউ পারবে না, পারবে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন ছাড়া সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে কিছু কথা শোনেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আপনার আমার নবী, তিনি তার মনের মতো করে আইন করে সুন্দর একটা আদর্শ সমাজ বানাতে চেয়েছিলেন, পারেন নাই। আপনার আমার নবী পারেন নাই। নবুয়ত পাবার আগে তখন কোরআন নাজিল, ভালো করে বুঝবেন কথাগুলো, আলেম ওলামা আছেন। মক্কার জমিনে একটা দল তৈরি করলেন, হিলফুল ফুজুল। দলের উদ্দেশ্য ছিল মক্কার জমিনের সমস্ত অন্যায়, অশ্লীলতা, দুর্নীতি, সুদঘুষ সব বন্ধ করে একটি সুন্দর সমাজ তিনি গড়বেন। দলের সদস্যরা রীতিমতো কাজ করেছেন, কিন্তু দিন শেষে দেখা গিয়েছে মক্কার জমিনের কোনো অন্ধকার দূর হয় নাই। নবী পারেন নাই, কারণ নবীর কাছে তখন কোরআন ছিল না। কোরআনের বিধান ছাড়া কোনো জাতিকে শান্তির দিকে আনা সম্ভব। নবী পেরেছিলেন এক সময়, কখন? কোরআন নাজিল হবার পর নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর নির্দেশে মদিনায় যখন গেলেন, মদিনার জমিনে একটি আদর্শ রাষ্ট্র তিনি তৈরি করতে পেরেছিলেন। মদিনা নামে রাষ্ট্র একটি আদর্শ রাষ্ট্র, যেটা কিয়ামত পর্যন্ত অনুসরণীয় একটি রাষ্ট্র হয়ে থাকবে। ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার নবী, তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে ছিল, আসবে কিয়ামত পর্যন্ত। তার মতো নেতা পৃথিবীতে আসবে কোনোদিন, যিনি আল্লাহর মনোনীত নেতা, আল্লাহর পছন্দের নেতা, আল্লাহর তৈরি নেতা। তিনি নিজের মন মস্তিষ্ক নিঃসৃত বিবেক বুদ্ধি দিয়ে, আইন দিয়ে সমাজ সুন্দর করতে পারেন নাই। আর আপনারা ভাবলেন যে মুজিবের নীতি, মুজিবের আদর্শ আপনাদের সুখ দিবে, শান্তি দিবে। বুকার স্বর্গে বাস করেছেন আপনারা যদি ভাবেন যে মুজিবের মতবাদ আপনাদেরকে সুখ শান্তি দিবে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহর কোরআন কি কখনো মিথ্যা হবে? তাহলে কেন সেই মুজিবের পিছনে দৌড়ান? প্রিয় ভাইরা আমার, রাজপথে গিয়ে স্লোগান দেন, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। মুজিব সেনা, আপনি মুজিব সেনা হয়ে গেলেন। আল্লাহ বানালেন রসুল সেনা, আর আপনি হয়ে গেলেন মুজিব সেনা। আল্লাহ বললেন তোমাদের গোটা উম্মার একজনই নেতা, তিনি হচ্ছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মানে কি? আরে মিয়ার, নবী মানে কি? সেই নেতা হিসেবে নবীকে শুধু নবী নামে নবী বললেন, নেতা বললেন, কিন্তু কাজের বেলায় নেতা বানালেন মুজিবকে। ওয়াল্লাহি, মুজিবের মতাদর্শ আপনাকে কখনো শান্তি মুক্তি দিতে পারে না। কোন মুসলমানের সন্তান মুজিবের সেনা হতে পারে না। আপনি যদি বলেন, প্রিয় ভাইয়ের আমার, কান খুলে শোনেন, আপনি যদি বলেন আপনি মুজিব সেনা, তাহলে আপনার মুসলমানিত্ব থাকে না। আপনি যদি বলেন আপনি জিয়ার সেনা, আপনার মুসলমানিত্ব থাকে না। আপনি যদি বলেন আপনি নিজামীর সেনা, মুসলমানিত্ব থাকে না। আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রসুলের সেনা। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করুন। মুসলমানের সন্তানরা শুধুমাত্র কেবলমাত্র এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি এবং মুক্তি পেতে পারে। প্রমাণ কোরআনুল কারীম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহর স্পষ্ট বক্তব্য, ইসলামী মতবাদ ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া আর কোন দলের মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য
হবে না। প্রিয় ভাইয়েরা, একটু ভেবে দেখুন তো, ওয়াজ মাহফিল তো বহুত শুনলেন, জীবনে বহুত নামাজ আদায় করলেন, জীবনে অনেক দান সদাকা করলেন, মসজিদের সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করলেন, দলের সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করলেন, কর্মীর দায়িত্ব পালন করলেন। একবার চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করুন তো, আপনি কি ইসলামের মতবাদের উপরে আছেন, নাকি এরকম কোনো মানুষ দুনিয়ার কোনো নেতার আদর্শ নিয়ে যুদ্ধ চালাচ্ছেন? একটু ভেবে দেখুন। যদি আপনি দুনিয়ার কোনো নেতার, দুনিয়ার কোনো সাধারণ মানুষের আদর্শ সামনে নিয়ে লড়াই করে থাকেন, তওবা করতে হবে আপনাকে। এই প্যান্ডেলের নিচে থাকা অবস্থায় আল্লাহকে জানাতে হবে আপনি ভুল করেছেন। কাউকে জানাতে প্রয়োজন নাই, আপনি নিজে মন থেকে আল্লাহকে শুধু জানিয়ে দেন, আল্লাহ আমি ভুল করেছি, আর ভুল করব না। আজ থেকে আমার আদর্শ নেতা একজন, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জামাত ইসলাম করেন, না বিএনপি করেন, না পালানো দল করেন, না চরমনাই করেন, না জাতীয় পার্টি করেন, সেটা আমার দেখার বিষয় নয়। আমার আল্লাহর কোরআন বলছে, ইসলামী দল, ইসলামী আন্দোলন, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবার আপনারা আপনাদের হিসাবটা করে নেন। স্পষ্ট ভাষায় শুনে রাখুন প্রিয় ভাইরা, জামাত ইসলামের কোন নেতা কর্মী যদি কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমরা ওই লোকের বিরুদ্ধে, ওই দলের বিরুদ্ধে মাঠে দাঁড়িয়ে যাব। বিএনপির কোন ব্যক্তি যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমরা গোটা জাতি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। আমরা কোন দল চিনি না, কোন মত চিনি না। যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে আছি, যারা কোরআনের সঙ্গে বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও তাদের বিরুদ্ধে জিহাদ করব। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহু খায়র, জাযাকাল্লাহু খায়র। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি, আমি প্রত্যেক মাহফিলে হুঁশিয়ার করে দিয়েছি, আপনাদেরকেও এখানে হুঁশিয়ার করে দিতে চাই। আমাদের ছাত্র টকবগের যুবকরা, যাদের জীবনের মাত্র শুরু হয়েছে, তারা তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশটাকে সুন্দর করার লড়াইয়ে নেমেছে। তারা পৃথিবীতে নাই, কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়ন আমরা করেই ছাড়ব ইনশাআল্লাহ। সুতরাং এই রক্ত আর শহীদদের এই জমিন, এই বাংলাদেশটাতে যারা রাজনীতি করছেন, খবরদার হুঁশিয়ার হয়ে যান। এই বাংলার জমিনে যদি আপনারা কখনো দুর্নীতি, চাঁদাবাজি করার চেষ্টা করেন, আমরা আমাদের ওই ছাত্র ভাইদের মতোই বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে দ্বিধাবোধ করব না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা রাজনীতি করবেন, করেন, রাজনীতি করার ইখতিয়ার রয়েছে, করেন, কিন্তু সমাজ সংস্কারের রাজনীতি করুন। সমাজ নষ্ট করার রাজনীতি করবেন না। তাহলে আমরা ঘুমিয়েছিলাম, এখন কিন্তু ঘুমিয়ে নেই। ছাত্র ভাইয়েরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে। আজ আমরা শপথ নিব, আজ আমরা সিদ্ধান্ত নিব, এই বাংলার জমিনে যে কোনো রাজনৈতিক দলের লোকেরা যারা আছেন, আপনারা সাবধানে কাজ করুন, দেশের জন্য কাজ করুন, আমরা আপনাদের সাথে আছি। কল্যাণমূলক কাজ করুন, আমরা সাথে আছি। কোরআন দিয়ে কাজ করুন, আমরা সাথে আছি। যদি আবারও সেই জালিমদের মতো জুলুম শুরু করেন, তাহলে মনে রাখবেন, আমরা কিন্তু আপনাদেরকে ছাড় দেব না, আমরা ছাড় দেব না। কারণ আমাদের সবার উপরের মর্যাদা হলো কোরআনুল কারীমের। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, গোলাম আমি যে রহমান, তার বড় প্রমাণ আমি তোমাদেরকে দিয়েছি আল কোরআন। কোরআনটাকে যদি আঁকড়ে ধরতে পারো,
তাহলে বুঝবা গোলাম আমি কতটা দয়া করেছি। কথা কি বুঝতেছেন? কোরআনটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বুঝতে পারবো যে কি জিনিস দিয়েছে আল্লাহ। কিন্তু কোরআনটা কি কাজে লাগিয়েছি আমরা? লাগাই নাই। কোনো কাজে আমরা লাগাই নাই। লাগাইছি মিলাদ মাহফিল, লাগাইছি বাপ মারা গেলে খতমে। কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন কি দয়াটা যে করছি আমি, আর রহমান আল্লামাল কোরআন, কি দয়া যে করছি এটা তো জানো না। গোলামরা সেটাই তো বুঝতে পারলা না। কোরআনটা কাজে লাগালে বুঝবে কেমনে। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার দেশের কোন নেতা মদারু হবে না। কোরআনুল কারীমটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনার দেশে মুসারু মার্কা, জোয়ারু মার্কা, ধর্ষণকারী মার্কা এরকম কোন নেতা সংসদে যাবে না। কোরআনটাকে কাজে লাগিয়ে যদি নেতা নির্বাচিত করেন প্রিয় ভাইরা আমার, তাহলে আপনার সমাজের, আপনার উপজেলার, আপনার জেলার সবচেয়ে চরিত্রবান লোকটা সংসদে যাবে। কারণ আপনার কোরআন বলতেছে গোলামেরা, যাকে তুমি অভিভাবক বানাবা, যাকে তুমি রাষ্ট্রের নেতা বানাবা, তাকে বানাতে হবে এলাকার সবচেয়ে ভালো মানুষটা। তাহলে আপনি যদি কোরআনটাকে কাজে লাগান, কোরআনের নির্দেশনা অনুযায়ী যদি আপনি আপনার নেতা নির্বাচন করেন, তাহলে দেখতে পারবেন এলাকার সবচেয়ে ভালো মানুষ, এলাকার সবচেয়ে ভালো ব্যক্তি, এলাকার সবচেয়ে চরিত্রবান ব্যক্তিটা সংসদে চলে যাবে। আর প্রত্যেক এলাকার লোকেরা প্রত্যেক নেতাকেই যদি সংসদে পাঠিয়ে দেয়, আপনার আমার সংসদটা হয়ে যাবে কোরআনুল কারীমের সংসদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, ও গোলামেরা, তোমরা তো হযরত ওমরের শাসন দেখো নাই। হযরত ওমরের শাসন কিয়ামত পর্যন্ত তোমরা পাবে যদি কিয়ামত পর্যন্ত কোরআনটাকে অনুসরণ করো। কোরআন অনুসরণ করলে হযরত ওমর এখনো পাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, কোরআন অনুসরণ করে যদি আপনি কোরআনের নেতাকে যদি সংসদে পাঠান, হযরত ওমর যেমন রাতের খাবার খেয়েই তরবারিটা হাতে নিয়ে বাহিরে চলে যেত, স্ত্রীকে ডাক দিয়ে বলতো, প্রাণের বিবি আমার, ওরে প্রাণের বিবি, খাওয়া হয়ে গিয়েছে, তরবারিটা আমার হাতে তুলে দাও। স্ত্রী মনটা খারাপ করে হাতের তরবারিটা তুলে দিয়ে বলেছে, প্রাণের স্বামী আমার, কেন যে আমিরুল মুমিনিন হতে গেলেন, কেন যে নেতা হতে গেলেন, কেন যে প্রধানমন্ত্রী হতে গেলেন? এতদিন প্রধানমন্ত্রী ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না, আপনাকে আমি কাছে পেয়েছি, সময় পেয়েছি, আপনার সাথে বসতে পেরেছি, গল্প করতে পেরেছি। আপনি যখনই প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন স্বামী আমার, আপনাকে তো তেমন বেশি কাছে আমি পাই না। হযরত ওমর বলেন, প্রাণের বিবি আমার, মন খারাপ করো না রে বিবি, মন খারাপ করো না। এতদিন শুধু আমি ওমর ছিলাম শুধু তোমার, কিন্তু আমি ওমর যখনই আমিরুল মুমিনিন হয়ে গিয়েছি, প্রাণের বিবি রে, এখন আমি শুধু তোমার না, আমি আগে হলাম সবার, তারপরে তোমার। আমি আগে দেশের সবার, আমার রাজ্যের সবার, কারণ এখন দায়িত্ব সবার দায়িত্ব আমি কাঁধে নিয়েছি, তারপরে তুমি। এজন্য বিবি মন খারাপ করো না, ও প্রাণের বিবি আমার, মন খারাপ করো না। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, তুমি যদি সহযোগিতা না করো আমি ওমর গুনাহগার হয়ে যাব। প্রাণের বিবিরে মন খারাপ করো না, ও আমার প্রাণের বিবি, দাও দাও তরবারি হাতে তুলে দাও, আগে আমার জনগণের হক আদায় করে আসি, তারপরে তোমার হক আদায় করব। কি সুন্দর নেতা, এমন নেতা কোথায় পাবেন? আগে রাজ্যে সমস্ত বিভাগের প্রধানগুলোর কাছে গিয়ে সব দায়িত্ব ঠিক আছে, ওই কাজ কি ঠিকমতো হয়েছে, এইভাবে পাহারা দিতে বলো, এইভাবে কাজ করতে বলো, সব জায়গায় তদারকি করে করে একদম গভীর রাতে, শেষ রাতের দিকে বাসায় আসত হযরত ওমর। আগে নিজের দায়িত্বটা, আমার রাষ্ট্রে কোনো এক রাস্তায় যদি ছিনতাই হয়, আমি ওমর আসামি হয়ে যাব হাসরের ময়দানে। এই সেন্স আছে আমাদের নেতা? জালিমদের ভিতরে আছে? এই রাতে যদি কেউ ধর্ষণ হয়ে যায়, সমস্ত দায়ভার আমি ওমরের। এই রাজ্যে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, বলে নাই হযরত ওমর, বলে নাই, সেই কুকুর যে মারা গেল না খেয়ে, এটার দায়িত্ব ওমরের। সেই নেতা পাবেন, সেই নেতা পাবেন যদি আপনি। হযরত ওমর এই নেতা হয়েছিলেন কার কারণে বলেন? এই কোরআনের কারণে। এই কোরআনের কারণে আমার জাতির লোকেরা নামাজ বোঝে,
আমার জাতির লোকেরা রোজা বোঝে। নামাজে রুকুর জায়গায় সাজদা করলে মানেন আপনারা? ইমাম সাহেব যদি এক সাজদার জায়গায়, দুই সাজদার জায়গায় এক সাজদা দিয়ে যদি উঠে যায়, আপনারা মানেন? লোকমা দেন না পিছন থেকে? 4 রাকাত নামাজের ভিতরে 3 রাকাত পরে যদি ইমাম সাহেব সালাম ফিরে দেয়, মানেন? কেন মানেন না? আল্লাহর বিধান পালন হয় নাই। তো ওখানেও আল্লাহর বিধানটা ভালো বুঝলেন। আপনাদের সামনে রমজান মাসে রোজা রাখবেন না? ইফতারের ঠিক 5 মিনিট আগে পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, মাস্তান সন্ত্রাস, তারা বন্দুক নিয়ে আপনার মাথায় ধরেছে। কথা কি বুঝতেছেন? আপনাদের মাথায় ধরে বলেছে, এই মুসল্লিরা, এই রোজাদারেরা, ইফতারের বাকি আছে 5 মিনিট, তোমাদেরকে এখনই ইফতার করতে হবে। করবেন? আপনারা শুধু না, গোটা বাংলাদেশের যত দুর্বল ইমানদার হোক, যারা রোজা রাখে, ওরা বলবে গুলি করে মাথার খুলি উড়ায়া দাও, কিন্তু আল্লাহর হুকুম হওয়ার 1 সেকেন্ড আগেও ইফতার করব না। ঠিক কিনা বলেন? মেরে ফেলো, কিন্তু ইফতারের সময় হবার 1 সেকেন্ড আগেও আমরা ইফতার। তার রোজার বিধানটাও ভালো বুঝছেন। তাহলে রাষ্ট্র তৈরি করার বেলায় যে বিধানটা আছে, সেই বিধান আমার জাতির লোকেরা কেন বোঝে না? পাগলে কামড়াইছে, কপালে আগুন এমনি লাগে নাই। প্রিয় ভাইয়ের আমার, ওই হযরত ওমরের শাসন আমলের লোকেরা কোরআন অনুসরণ করেছে, কোরআন ফলো করেছে, কোরআনের নেতা হযরত ওমরকে তারা পেয়েছে। আপনারা কোরআন অনুসরণ করুন, আবারও হযরত ওমরের মতো মানুষ রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? অনেকে বলবে, হুজুর কি ওয়াজ করতে আসে নাই তো, আব্দুল বারী আসছিল ভোট চাইতে। আবার কেউ বলবে রাজনীতি করতে আসছে। আল্লাহর কসম, আমি ভোট চাইতে আসি নাই, রাজনীতি করতে আসি নাই। আল্লাহর কোরআন যা নির্দেশনা দিচ্ছে, আমি শুধু তাই আপনাদের কান পর্যন্ত পৌঁছাতে এসেছি। মানলে মানবেন, না মানলে না মানবেন, আমার যায় আসে না। আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। এই যে জালিমের সময় যাদেরকে নেতা বানানো হয়েছিল, বা জোর করে যারা নেতা হয়েছিল, তারা করেছে ঠিক উল্টো কাজ। কি করেছে? উল্টো কাজ করেছে। তারা রাতের বেলা নর্তকী নিয়ে হাত পা চারদিকে দিয়ে নাক ডেকে ঘুমিয়েছে। সকাল 10টা 11টায় সাংবাদিকরা ডেকে ডেকে তুলেছে। তোলার পর দেখেন নাই টিভিতে, যখন সংবাদে খবরে যখন তারা আসতো সাক্ষাৎকার, স্বরাষ্ট্রমন্ত্রী, কি নাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, উনি যখন আসতো, দেখেন না ক্যামেরার সামনে যখন আসতো, টিভি পর্দায় চোখগুলো এরকম লাল টকটকা, দেখেই বোঝা যাচ্ছে এবার সারা রাত মাল টানছে। ঠিক কিনা বলেন? সারা রাত মাল পানি খেয়েছে, আর সকালবেলা চোখ কসলাতে কসলাতে সাংবাদিকদের সামনে এসে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? আপনি কোরআনের নেতা বানাবেন, জনগণ আপনারা সারা রাত নাক ডেকে ঘুমাবেন, নেতার চোখে ঘুম নাই। নেতা টেনশনে আছে, কোটচাঁদপুর উপজেলার মানুষরা শান্তিতে ঘুমাচ্ছে কিনা, কোটচাঁদপুরে আবার ডাকাতি হয় কিনা, এটার তদারকি করতে তার ঘুম নাই। কিন্তু কোটচাঁদপুরের লোকেরা নাক ডেকে ঘুমাবে। এটা হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর জালিমের নিয়ম হলো, বৈশিষ্ট্য হলো, ওরা নাক ডেকে ঘুমাবে। নেতারা নর্তকী নিয়ে, ল্যাংটা মেয়েগুলোকে নিয়ে সারা রাত নাক ডেকে ঘুমাবে। আর এদিকে জনগণের ব্যবসায়ী মার্কেটে ছিনতাই। রাতের বেলা ছিনতাইকারীরা রাস্তায় অ্যাটাক করে বন্দুক ধরে টাকা পয়সা সব নিয়ে যাবে। ধর্ষণকারীরা আপনার আমার মেয়েকে বোনকে ধর্ষণ করবে। এটা হলো ইসলাম বিরোধীদের নিয়ম। সব বোঝেন, এটা কেন বোঝেন না? ডাক্তার গরুর গোশত খেতে নিষেধ করে, তারপরেও একটুকু
খাই গরুর গোস্ত, গরুর গোস্তের টেস্ট আর কোথাও পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? গোস্তের টেস্ট তো ভালোই বুঝেন, কোন সময় কৃষি ক্ষেতে কোন সার দেওয়া লাগবে এটা তো ভালোই বুঝেন। পাড়ার আরো 10 জন আপনার কাছে এসে জিজ্ঞেস করে এখন কোন সার দেওয়া লাগবে, সবই তো ভালো বুঝেন। লেখাপড়া করেন নাই, দোকান দিয়েছেন, দোকানের ব্যবসাপাতি হিসাব তো ঠিকই বোঝেন, বোঝেন না? ও শুধু বোঝেন না, রাষ্ট্র তৈরি করতে গিয়া নেতা কাকে বানাবেন এটা বোঝেন না। বোঝেন বোঝেন, কিন্তু কয়টা টাকার লোভে, কয়টা টাকার লোভে, সুবিধার লোভে ভালো লোকদেরকে নির্বাচিত না করে মাতার উত্তাসারু জুয়ারু ইসলাম বিরোধীদের সঙ্গে লাফালাফি করেন। এটাই হলো জাতির সবচেয়ে দুর্ভাগা কপাল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন কোরআন, আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সম্পদ আমি কোরআন দিয়েছি। এই কোরআনটাকে কাজে লাগাও, বুঝতে পারবা দয়া কি জিনিস, আল্লাহ কি দয়াটা করেছেন বুঝতে পারবেন যদি কোরআনটাকে কাজে লাগাতে পারেন। আর কোরআনটাকে যদি কাজে লাগাতে চান, মুফাসসিরিন কিরামগণ বলেন দিন কায়েম করা ছাড়া কোরআনকে আপনারা কখনোই ফুল 100% অনুসরণ করতে পারবেন না। একটা পারবেন তো আরেকটা পারবেন না। পারবেন? নামাজ, কোরআনের নামাজ আপনি পড়তে পারবেন, রাস্তায় গেলে বাম পথে চলতে হবে, ডান পথে চলতে পারবেন না। কথা কি বুঝতেছেন? হজ আপনি পালন করতে পারবেন, কিন্তু হজ করতে যাবেন ওই যে কুমারী রূপসী মেয়েগুলো শার্ট প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা, বিমানবালা, বিমানে যারা থাকে হাজি সাহেবদেরকে একবার বসায় একবার তোলে, সিট বেল্ট লাগিয়ে দেয়, বেপরদা বেহায়া বিমানবালা হাজি সাহেবদেরকে সেবা শুশ্রূষা করে। তো কোরআনের বিধান মেনে হজ পালন করতে যাচ্ছেন, কিন্তু বিমানের ভিতরে কোরআন নেই, বিমানের ভিতরে কোরআনের বিরুদ্ধে চলছে। হাজি সাহেব তাকায় রূপসীর দিকে 6 ঘন্টা, কয় ঘন্টা? 6 ঘন্টা। আরে মিয়া, পুরুষ মানুষের বয়স 80 হলেও, মিয়া 80 হলেও পুরুষ মানুষের যৌবন আর মনস্কামনা বাসনা একেবারে ঠিক থাকে। আমার কথা না, হযরতে ওমর, হযরতে ওমর বলেন, শোনো আমার ভাইয়েরা, 80 বছরের কোন বৃদ্ধ লোকের সামনে যদি একজন বেগানা অশ্লীল বেপরদা নারীও চোখের সামনে পড়ে যায়, একটা সেকেন্ডের জন্য হলেও ওই পুরুষের মনেও কামনার ভাব এসে যায়। নাউজুবিল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি বলে না না আমার কোনো কামনার ভাব আসে না, হযরত ওমর বলেন তাহলে খোঁজ নিও, হয়তোবা সে রোগী, হয়তোবা সে হিজড়া। যদি সচল, যদি কোনো শক্তিমান সচল, যদি সুস্থ কোনো মানুষ যদি হয়, ওর 80 বছর বয়স হলেও ওর মনের ভিতরে কামনা বাসনা জাগবে। কথা কার? হযরত ওমরের। মিয়া, হাজী সাহেবের বয়স 60, কি হয়েছে? সম্মানিত ভাইরা আমার, হাজী সাহেবকে অপমান করছে না, আপনারা হাজী সাহেবদেরকে ছোট করবেন না। আমি রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি। হাজী সাহেবরা গুনাহ মাফের জন্য হজ করতে যায় মক্কা মদিনায়, অথচ হাজী সাহেবদের বিমানে তুলে দেওয়া হয় বেহায়া অশ্লীল বেপরদা নারীদেরকে। তারা হাজীদেরকে সুন্দর করে বেল্ট পরিয়ে দেয়, হাজীদেরকে ধরে ধরে বাথরুমে নিয়ে যায়, হাজীদেরকে কফি খাওয়ায়, হাজীদেরকে নাস্তা করায়। কেন এই মেয়েদের পরিবর্তে ছেলেদেরকে রাখা যেত না? কেন রাখা হয় নাই? কেন রাখা হয় নাই? বিধর্মীদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখতে গেলে কোরআনের বিধান দরকার। কোরআনের বিধান কায়েম হয়ে গেলে পুরুষ হাজীদের জন্য পুরুষ মানুষ বিমানবালা থাকবে, আর নারীদের জন্য নারী থাকবে। মিয়া কোথায় থাকেন? ইমানদার হবেন ভাবছেন? দিন কায়েম না হলে পশ্চিম কালেও নয়, কোরআন তার সাক্ষী। মক্কার জমিনে দিন কায়েম হয় নাই, এই জন্য মক্কার 13টা বছর আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই কথাটা কোরআনে কখনো বলেনি নাই। ও আমার ইমানদারগণ, এই কথা আল্লাহ মক্কায় থাকাকালীন মুমিনদেরকে বলেন নাই, আবু বকরকে বলেন নাই, উমরকে বলেন নাই ইমানদার। কিন্তু মদিনায় যখন আসলেন, দিন যখন কায়েম হয়ে গেল, আয়াতে আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার ইমানদারগণ। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ ইমানদার হতে গেলে দিন কায়েম শর্ত। পরিপূর্ণ ইমানদার আপনি হতে পারবেন না দিন যদি কায়েম না হয়। কেমনে হবেন আপনি? কেমনে হবেন? প্রমাণ আমার টুপি, আমার কোট পাঞ্জাবি,
এগুলো সুদের টাকা জড়িত। বলবেন হুজুর আপনি সুদ খান? না না, আমি সুদ খাই না, আমার সুদের টাকায় না। এই এই ব্লেজার কোট, আমার টুপি পাঞ্জাবির কাপড় যেখানে তৈরি হয়েছে সেটা কোনো না কোনো গার্মেন্টস শিল্প থেকে তৈরি হয়েছে। আর আমার দেশের এমন কোনো গার্মেন্টস কারখানা নাই যারা কোটি কোটি ডলার ঋণ নেয় নাই। প্রত্যেক গার্মেন্টস কোম্পানি ঋণের উপর চলে, আর প্রত্যেকটা ঋণ সুদ ভিত্তিক। যেহেতু আমাদের দেশ সুদ ভিত্তিক, অর্থ ব্যবস্থা সুদের উপরে চলে, সেহেতু আপনার আমার প্রত্যেকটা জায়গা, আপনি জায়নামাজ বলেন, মসজিদের টাইলস বলেন, প্রত্যেকটা জায়গায় সুদের টাকা জড়িত আছে। ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত এইগুলো থেকে আপনি আমি রেহাই পাবো না, পেতে পারি না। আপনি ইমানদারি করে কি করবেন? হ্যাঁ, যতটুকু আমরা ব্যক্তিগতভাবে যতটুকু চেষ্টা করে করতে পারি অতটুকুই, কিন্তু 100% হতে পারছি না, পারবো। দিন কায়েম হওয়া লাগবে। এজন্য দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি তাগিদ দিয়েছেন, কোরআনটাকে প্রতিষ্ঠিত করে দাও। একটা হাদিস বলে মুনাজাত দিয়ে দিব, খারাপ লাগছে আপনাদের? একটা হাদিস বলবো, শোনেন। 2 ঘন্টা আলোচনা করলে যা বুঝবেন, এই একটা হাদিস বললে আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য দিন কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীমটা যদি আপনারা কাজে লাগান, বিশ্বাস করেন আমার ভাইরা, এই বাংলার জমিনে ম্যালেরিয়া নামের কোনো রোগ হবে না। কোরআনটাকে যদি কাজে লাগান, দিন যদি কায়েম হয়ে যায়, এই বাংলার জমিনে কোনো জায়গায় জ্যাম হবে না। এই কুরআনুল কারীমটাকে যদি কাজে লাগান, এই বাংলার জমিনে কোনো কৃষক দিনের পর দিন গরিব হবে না। কৃষকরা সবার চেয়ে বেশি ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজ তো কৃষকের কোনো দাম নাই। কৃষকরা ঋণ করে, ধার দেনা করে ফসল আবাদ করে, সার, তেল, মোবিল এগুলো ধার করে দোকানে বাকি করে এনে ফসল ফলানোর পরে দেখা যায় ফসল বিক্রি করলে খরচের টাকা ওঠে না। ঠিক কিনা বলেন? এর কারণটা কি? কারণ হলো আপনার ফসল যখন আপনি বিক্রি করতে যান, তখন ব্যবসায়ী সিন্ডিকেট তারা আপনার ফসলের দাম কমিয়ে দেয়। এমন ভাব দেখায় আপনার ফসলটা পচা জিনিস, কেউ নিতেই চায় না। তখন আপনি বাধ্য হয়ে কম দামে বিক্রি করেন, কারণ ছেলেমেয়ের লেখাপড়া, দোকানের বাকি বকেয়া বিক্রি তো করতেই হবে। সবার চাপের কারণে আপনি তাড়াতাড়ি করে বিক্রি করে দেন। ওই সুযোগে ওরা কম দামে আপনার ফসলগুলো নিয়ে নেয়। ওই সিন্ডিকেট ব্যবসায়ী ওরা কি করে? এই ফসলগুলো গুদামজাত করে, যখন চাহিদা বেড়ে যায় তখন তারা বের করে দেয়, 3 গুণ বেশি দামে তারা বিক্রি করে। যারা ফসল উৎপাদন করলো তারা ন্যায্য মূল্য পেল না, আর যারা ফসল উৎপাদন করলো না, 2 নাম্বারই করলো, তারা আপনার ফসল বিক্রি করে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। ইসলাম যদি কায়েম হয়ে যায়, প্রিয় ভাইয়েরা, সিন্ডিকেট থাকবে না। কোনো ব্যবসায়ী এভাবে খাদ্য এরকম ফসল গুদামজাত করতে পারবে না। আল্লাহর সরাসরি নিষেধ রয়েছে। কোরআনের দেশ দিয়ে, কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে, তাহলে সিন্ডিকেট থাকবে না। এই ফসল উৎপাদনকারী লোকেরাই হবে সবচেয়ে সম্মানিত। গার্মেন্টস কারখানার মালিকরা যেরকম সরকার যেরকম কদর করে, গার্মেন্টস মালিকদেরকে সরকার যেরকম মূল্য দেয়, তাদের চেয়েও বেশি মূল্যায়ন করবে কৃষকদেরকে। আর কৃষকরা ফসল ফলালেই তারা একের পর এক ধনী হয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। কারণ ইসলামী রাষ্ট্রে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। আপনারা আফগানিস্তানের কথা শুনছেন? আফগানিস্তান ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, সব দেখতে পাবেন। আফগানিস্তানের প্রত্যেকটা বাজারে বাজারে, এই যে কোটচাঁদপুর একটা উপজেলা বাজার, প্রত্যেক বাজারে বাজারে কন্টিনিউ প্রতিদিন একজন করে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে প্রত্যেকটা বাজারে। তাও আবার কি জানেন? গাড়ি টাড়ি নিয়ে না, সিভিল। কথা কি বুঝছেন? সাধারণ পোশাকে, গোয়েন্দার মতো বাজারের দোকানে দোকানে ঘুরে, বাজারের দোকানে দোকানে ঘুরে ম্যাজিস্ট্রেট। আপনারা হয়তো বা জানেন না, আফগানিস্তানে এখন টুপিওয়ালা পাগড়িওয়ালারা দেশ শাসন করতেছে প্রায় 4 বছর। আপনারা অবাক হবেন, 46 বছর যে আফগানিস্তানের জমিনে বম্পিং করা হয়েছে, যে আফগানিস্তানের মাটি বলতে কিছু ছিল না, সব ধ্বংসস্তূপ, সেই আফগানিস্তান এখন বিশ্বের উন্নত দেশগুলোর একটা।
মাত্র 4 বছরে। কয় বছর? আফগানিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা এখন এত স্ট্রং, আমেরিকা ইসরায়েল এখন আফগানিস্তানকে হিসাব করে চলে। আপনার দেশের টাকা আমার দেশের টাকা কত জানেন? $1 সমান সমান 122 টাকা এখন। আপনি আমি যেটাকে 122 টাকা বলতেছি, আমার কথা শোনেন, আপনি আমি যেটাকে 122 টাকা বলতেছি না, সেটা আন্তর্জাতিক বাজার বলতেছে এটা 1 টাকা। কথা বুঝতেছেন আপনারা? এই যে আমরা যে বলি যেটা কিনতে যাই সেটারই দাম বাড়ছে, বলি না আমরা? আসলে দাম বাড়াটা কেন হয় জানেন? এই যে ডলারের সঙ্গে যখন আমাদের টাকার ব্যবধানটা কমে যায় তখন টাকা আরো বেশি মূল্য হয়। কথা বুঝতেছেন আমার কথা? কি বুঝতেছেন আপনারা? আমাদের 122 টাকা, ওদের 1 টাকা। এখন হিসাব করে দেখেন কত নিচে পড়ে আছি আমরা। ওদের 1 টাকা ভাঙাতে গেলে আমাদের 122 টাকা দিতে হয়। আফগানিস্তান এই হুজুর যাদেরকে তালেবান করে সারা বিশ্বের জমিনে সিসি করছেন, আজকে হুজুরা দেখিয়ে দিয়েছে খেলা সারা বিশ্বের জমিনে। তারা দেখিয়ে দিয়েছে এখন এই ডলারের মানের দিক দিয়ে 3 নম্বর সিরিয়ালে আফগানিস্তান। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, সব আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আফগানিস্তানে এখন যেখানে জমি খোঁড়ে সেখানে ইউরেনিয়াম। সুবহানাল্লাহ বলবেন না? জমি খোঁড়ে তেল, যেখানে যেখানে খুঁড়তেছে জমি সেখানে খনিজ পদার্থ। কারণ আল্লাহর ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করে যদি কোরআনের বিধান দিয়ে দেশ পরিচালনা করো, যে জনপদের লোকেরা আল্লাহকে ভয় করে ভয়ের নীতিমালা কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, আমি আল্লাহর ওয়াদা মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। কথা বুঝছেন? রহমত বরকত কে দেন? মাটি খুললেই তেল, মাটি খুললেই ইউরেনিয়াম, মাটি খুললেই কয়লা, মাটি খুললেই গ্যাস কে দেন? আল্লাহ দেন। একবার কোরআনটাকে সংসদে নেন, আপনার আমার পায়ের নিচে শুধু খনি বের হবে, খনি আর খনি। আল্লাহ মুনাফিকদের কাছে তার মাটির নিচের সম্পদ কখনো দেন না। ইমানদার হন, রাষ্ট্রের নায়করা যখন ইমানদার হয়ে যাবে, জেলায় জেলায় খনিজ পদার্থ পাওয়া যাবে ইনশাআল্লাহ। কথা মিলায় নিয়েন। প্রত্যেকটা বাজারে, আফগানিস্তানের বাজারে ম্যাজিস্ট্রেট দাঁড়ানো, আপনার আমার মতো কাস্টমার হয়ে যায়, দাম জিজ্ঞেস করছে, এটার দাম কত? 2 টাকা বেশি বলছে, ব্যাস সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তাকে সসম্মানে নিয়ে যাওয়া হবে না। গ্রেপ্তার করে ভরা বাজারের মধ্যে তাকে হাঁটাবে, মারবে, পিটাবে আর হাঁটাবে। কথা কি বুঝছেন? একজন পুলিশ প্রশাসন মানে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে ফোন দিলে পুলিশ এসে হাজির, ধরবে, 2-1 পুলিশ পিটাবে আর গলায় গামছা বাঁধে দড়ি বেঁধে বাজার দিয়ে ঘুরাবে। আচ্ছা, একজন দোকানদারকে যদি এইভাবে অপমান করে, ওই দোকানদার, আচ্ছা ওর এখন জরিমানা 5,000 হোক আর 10,000 হোক আর জেল 5 দিনের হোক, ওকে যে সারা বাজারে যে দোকানদারকে যে ঘুরানিটা ঘুরালো, হ্যাঁ এই যে ঘাট ধরে যে ঘুরালো, এই অপমানের পর বাকি দোকানদাররা যে দেখলো, দেখে নাই? আচ্ছা আপনারাই বলেন, আর কোনো দোকানদার বলবে 1 টাকা বেশি বলবে? আমার দেশের ব্যবসায়ী তো ডাকাত। একটা শাড়ি কিনতে যান, একটা শাড়ি কিনতে, শুনেন ভাই, একা যাবেন না, স্ত্রীকে সাথে নিয়ে যাবেন শাড়ি কিনতে। কেন বললাম? আমি ভুক্তভোগী তো। কেন বললাম শোনেন, শাড়ির দাম জিজ্ঞেস করলে দোকানদার বলে 2250 টাকা। ভাই 2500 বিক্রি করি, আপনি হুজুর মানুষ, আপনি যেহেতু কাজ করেন, 2250 হলে আমি দিয়ে দিতে পারবো। ভাই কেনা টাকা, কেনা দাম। আচ্ছা না, এত দামের নেব না হুজুর, একটা বলেন। দোকানদার তখন কি বলে, হ্যাঁ একটা দাম বলেন, আমি চেষ্টা করতেছি আপনাকে দেওয়ার জন্য, একটা দাম বলেন। আচ্ছা আপনার বলেন, যে লোকটা 2250 টাকা দাম চেয়েছে, আমি এখন যদি দাম করি কীরকম দাম চাবো? আমার তো একটা বিবেকে বাধা এসেছে। 2250 টাকা চাইছে, 18 না বললে কি হয়? কথা বলেন না কেন? এখন আমি ভাবলাম যে 2250 চেয়েছে,
18 বলি, 2000 বলে তো দিবে মনে হয়। ভাইজান 18 দিব। কত দিব? 18। না হুজুর আসলে 18 তো হবে না, আর 200 টাকা বাড়ায় দেন, 2000 দেন, নিয়ে যান। যে না হবে না, যখন চলে আসবো হুজুর নিয়ে যান। 1800 দিয়ে দিল না। এখন আসল কাহিনী শোনেন। ওই শাড়িটাই বউ নিয়ে যাবে, দুজনে মিলে যাবেন, গিয়ে দাম করবেন, দামাদামি চলবে সব বউ, আপনি দামাদামি করবেন না। ঠিক আছে, বুঝছেন কথা? মানে বর্তমান প্রেক্ষিতের আলোকে কথা বলছি, এটা আবার ইসলাম ধরেন না, হ্যাঁ ফতোয়া মনে করেন না। আবার বউকে যদি নিয়ে যান, দেখবেন আপনার বউ বলবে তুমি কথা বলবা না, কি বলা লাগে আমি বলি। দেখেন আমি তো অবাক, আপনি অবাক হবেন। বলবে যে দোকানদার বলবে যে 2250 টাকা। দেখবেন আপনার বউ বলবে 600 টাকা দিতে পারবেন? কথা বলেন না কেন? কত দাম বলবে? এই ভাই আপনি পারবেন ওটা বলতে? আপনি পারতেন? আপনার বউ বলবে 600 টাকা। 600 টাকা দিতে পারবেন? আপনি তো মনে মনে রাখ, মানিজ্যতা রাখলো না বলে তাই ভাবতেছেন না? না, কাহিনী শুরু। এখন বলবে ভাবি, না ভাবি 600 টাকা দেওয়া যাবে না, ভাবি 600 টাকা দেওয়া যাবে না, 1500 হলে দিব। 650 টাকা দিবেন? না 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 না, কি না দামেও নাই, কিছু বলেন একদম না, হ্যাঁ না, হ্যাঁ না। 2-4 মিনিট পরে যখন চলে আসতে ধরবে, আরে ভাবি দাঁড়ান দাঁড়ান, ভাই আর শুনেন তো, আর 50 টাকা দিয়েন, আর 50 টাকা দিয়েন। তখন আপনি তো ভাবতেছেন হোক দিব, আপনার স্ত্রী কিন্তু এটা মান না, তুমি থাকো না, কিসের 50 টাকা দিবে, দিবেন আপনি 650? আহা ভাবি রাগ করুন, খেয়ে নিয়ে যান, নিয়ে যান। কি আমি অবাস্তব বললাম? দাম 2250। এটা আপনারা হাসলেন, মজা নিলেন, একটু ভেবে দেখেন তো মজার বিষয় নয়। যে জিনিসটা 650 বিক্রি করলো, সেই কাপড়টা তার কেনা আছে সর্বোচ্চ 400। এই 400-500 টাকার জিনিসটা 2250 টাকা দাম তুলতেছে বাজারে। আপনার স্ত্রীর মতো, আপনার মতো চালাক কি সবাই কি দাম করে? তাহলে এরা ডাকাতি করছে দিনে দুপুরে, এদের কোনো আইন নাই, বিচার নাই। এই জন্য ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে একটা প্রোডাক্ট আপনি মূল্য ছাড়া পাবেন না। এবং সরকারের সিল মারা, ইসলামী সরকারের, হাসিনা সরকারের সিল না, ইসলামী সরকারের সিল মারা অনুমোদিত মূল্য প্রত্যেকটা জিনিসে, কি পানি, কি তেল, কি জামা, কি ঔষধ। কথা কি বোঝা যায়? ঔষধ কোম্পানি আর কাপড়ের ব্যবসা যারা করছে, ভাইয়ের আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ধরা বড় ধরা, হাসরের ময়দানে বাঁচার উপায় থাকবে না। আল্লাহ বলেন কোরআনটা কত বড় দয়া দিছি, কাজে তো লাগাও না। আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান হয়ে কোরআনটা যে দিছি, কাজে লাগাও না বান্দা। এই জন্য বোঝো না, কোরআনটাকে কাজে লাগাও, ন্যায্য মূল্যে জিনিস কিনতে পারবা। সরকার তৈরি করো, ইসলামী সরকার। কথা কার? এই জন্য কোরআনের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান। আর কত করবে তুমি ঘুমানোর ভান, আর কত করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায়। কোরআন যদি শোনো তুমি, বেড়ে যাবে ঈমান। ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। ঠিক কিনা বলেন? এই কোরআন যদি মানো তুমি, বেড়ে যাবে ঈমান। ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাই বা জানো, কোরআন যদি নাই বা মানো, কোরআন যদি নাই বা জানো, কোরআন যদি নাই বা মানো, পরকালে হতে হবে অপমান, পরকালে হতে হবে অপমান।
তোমায় আল কোরআন হরে ডাকছে তোমায় আল কোরআন। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আর কত করবে তুমি ঘুমানোর ভান, আর কত করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন হরে ডাকছে তোমায় আল কোরআন। ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, তবেই কোরআনের একটা রাষ্ট্র পাবেন, তবেই বুঝবেন যে কোরআনটা কত রহমত আমাদের জন্য। সম্মানিত ভাইরা, একটি হাদিস বলতে চেয়েছি, হাদিসটা বলে মুনাজাত দিয়ে দেব, জানি আপনারা বিরক্ত হয়েছেন মনে হয়। সম্মানিত ভাইরা আমার আলোচনা সবাই হজম করতে পারে না, আমার আলোচনা সবাই হজম করতে পারে না, কারণ কোরআনের হক কথা সবার ভালো লাগবে না। যারা ঈমানদার কোরআনের হক কথা শুনলে তাদের ঈমান বেড়ে যায়, আর যাদের অন্তরের ভিতরে নেফাকি থাকে, যারা মুনাফিক, তাদের অন্তর কলিজা সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, নবীর দরবারে একজন সাহাবী এসেছেন সকালবেলা। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো খবর পান নাই মরুভূমির ওপার প্রান্তে ওই দূরবর্তী জায়গায় ছোট্ট একটা গ্রাম রয়েছে, সেখানকার একজন সাহাবী আপনার গত রাতে মারা গিয়েছে। আপনার সাহাবী রাতের বেলা অসুস্থ হয়ে মারা গিয়েছে। নবী এই কথা শুনে আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, হযরতে উসমানকে ডাকলেন। হযরতে উসমান রে, ওরে আলী, আবু বকর কোথায় রে? তোমরা চলো চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছে গত রাতে, আমি বিশ্ব নবী তার জানাজার ইমামতি করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওসমানকে সাথে নিলেন। মরুর পথ ধরে ধরে বিশাল দূরবর্তী জায়গা, অনেক দূরের পথ হেঁটে হেঁটে নবী ওই সাহাবীর বাড়ির কাছে যখন পৌঁছে গেছেন, মৃত সাহাবীর বাড়ির কাছে গিয়ে যখন পৌঁছে গেছেন, সম্মানিত ভাইরা, ওই গ্রামের একজন সাহাবী নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আমাদের গ্রামে এসেছেন, কারণটা কি? নবী বললেন, সাহাবী আমার, ও সাহাবী আমার, তুমি কি জানো না তোমার এই গ্রামে গত রাতে আমার একজন সাহাবী মারা গিয়েছে? আমি সেই সংবাদ শুনে এসেছি, অথচ তুমি বুঝি জানো না? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন জানবো না? যে সাহাবী মারা গিয়েছে গত রাতে, সেই সাহাবী, আপনার সেই সাহাবীর বাড়ি আর আমার বাড়ি একসঙ্গে লাগানো। আপনার সেই মৃত সাহাবী আমার প্রতিবেশী ছিল, কেন জানবো না? কিন্তু নবীজি, আপনি কি তার জানাজার ইমামতি করতে এসেছেন নাকি? নবী বললেন, হ্যাঁ রে সাহাবী, ও সাহাবী আমার, তুমি তো জানো আমি নবী আমার সাহাবীদের, মুসলমানদের জানাজার ইমামতি আমি নিজেই করতে চাই। আমার সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে আমি একটু দেরি করি নাই রে সাহাবী, আমি ছুটে এসেছি সাহাবীর জানাজার ইমামতি করব। সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার ইমামতি করতে আপনি এসেছেন? কার জানাজা পড়াতে আপনি এসেছেন? নবী গো, আপনি তো জানেন না, না জেনে আপনি এসেছেন। যে ব্যক্তির জানাজার ইমামতি করতে আপনি এসেছেন, সেই ব্যক্তি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু নবীজি ওই ব্যক্তি জীবনে কোনো ভালো আমল করে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে দেখি নাই। ইসলাম গ্রহণ করেছে আপনার হাতে হাত রেখে, কিন্তু নবীজি জীবনে তাকে কোনো দান সদকা করতে দেখি নাই, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে দেখি নাই, আত্মীয়তার হক আদায় করতে দেখি নাই, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে দেখি নাই। যে ব্যক্তির জন্য আপনি এসেছেন, ওই ব্যক্তি তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। যে ব্যক্তি মারা গিয়েছে, ও তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি আপনি একজন জান্নাতি নবী হয়ে করবেন, এটা শোভনীয় হতে পারে না। আপনি জান্নাতি নবী হয়ে একজন জাহান্নামী ব্যক্তির জানাজা নামাজ কেন পড়াবেন নবী? এটা ঠিক হবে না। নবী বললেন, সাহাবীরে, ও সাহাবীরা, আগে চলো তার বাড়ির ভিতরে যাই, পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। আগে চলো তার ওই ব্যক্তির, মৃত ব্যক্তির বাড়ির ভিতরে চলো যাই। নবী সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত ব্যক্তির বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। বাড়ির ভিতরে গিয়ে দেখলেন সুন্দর করে লাশটাকে গোসল করিয়ে, কাফন করিয়ে লাশটাকে খাটিয়ার উপরে শুয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকিয়ে দেখলেন কিছুক্ষণের মধ্যেই
কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ওই এলাকার যত মুসলমান সাহাবী ছিল তারা সবাই জমায়েত হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা এসেছে জানাজা নামাজ পড়ার জন্য। বেশ কিছু সাহাবীরা একত্র হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সাহাবী একসঙ্গে দেখতে পেয়ে তিনি তাদের কাছে এসে বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা এই এলাকায় বাস করো, আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, বড় গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন আপনি কি বলতে চান, আমরা বিনয়ের সঙ্গে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই যে লাশ হয়ে শুয়ে আছে খাটিয়ার উপরে, যে ব্যক্তি লাশ হয়ে শুয়ে আছে তোমাদের প্রতিবেশী, তোমাদের বন্ধু, এই ব্যক্তি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল। আমি যখনই শুনতে পেলাম তোমাদের এই বন্ধু মারা গিয়েছে, আমি একটু দেরি করি নাই, অনেক দূরের পথ পাড়ি দিয়া আমি তোমাদের এই বন্ধুর জানাজার ইমামতি করার জন্য ছুটে এসেছিলাম। ওরে আমার সাহাবীরা শোনো, কিন্তু আমি এখানে আসার পরে কয়েকজনের মুখ থেকে শুনলাম, তারা বলতেছিল এই সাহাবী আমার নাকি বিনা হিসেবে জাহান্নামে যাবে, জীবনে নাকি কোনো ভালো আমল করে নাই, নামাজ রোজা হজ যাকাত তো দূরের কথা, ভালো ব্যবহার পর্যন্ত করে নাই, প্রতিবেশীর সহযোগিতা করে নাই, এমন লোক নাকি সে ছিল, সবাই বলছে জাহান্নামে যাবে। ও আমার প্রিয় সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই, এমন একজন ব্যক্তি এখানে আছো কিনা, এমন একজন ব্যক্তি আছো কিনা, এমন একজন ব্যক্তি সাক্ষী দিতে পারবা কিনা আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী তোমাদের ভিতরে কেউ দিতে পারবে নাকি? এই কথা শুনে সমস্ত সাহাবীরা নিস্তব্ধ হয়ে গেল, কারো মুখে কোনো কথা নাই, সবাই চুপসে গেল, সবাই মাথা নিচু করলো। পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুললেন, একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে শুয়ে আছে আপনার সামনে, আপনার যে সাহাবী লাশ হয়ে আপনার সামনে শুয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো আমল করেছে, আমি সেটা নিজ চোখে দেখেছি। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবীরা দেরি করো না, দেরি করো না, দেরি করো না রে সাহাবী, তাড়াতাড়ি করে বলো কি এমন আমল তুমি দেখেছো, আমার সাহাবী কি এমন ভালো কাজ করেছে বলো দেখি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ বাহিনী জিহাদের ময়দানে গিয়েছিলাম, আপনি নবীর নির্দেশে আমরা মুজাহিদরা জিহাদের ময়দানে গেলাম, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করলাম, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠালাম, কাফেরদের সঙ্গে লড়াই করে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় ছিনিয়ে আমরা মুজাহিদরা বাড়ির দিকে ফিরতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিজয় অর্জন করে মুজাহিদরা যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, হঠাৎ করে বাড়ির দিকে ফিরতে ফিরতে প্রতিমধ্যে রাত হয়ে গেল, চারদিকে অন্ধকার ঘনিয়ে আসলো, আমরা যাত্রা বিরতি করলাম, আমরা যাত্রা বিরতি করলাম, রাতের বেলা আমরা রাস্তায় থাকবো না, আপনি আগেই নিষেধ করে দিয়েছিলেন, এই কারণে আমরা যাত্রা বিরতি করলাম, আমরা একটা জায়গায় তাঁবু স্থাপন করে রাতের বেলা ঘুমাবো, ফজরের ওয়াক্ত যখন হবে ফজরের নামাজ পড়ে আমরা সবাই আবার বাড়ির দিকে রওনা করব। আমরা এই সিদ্ধান্ত নিলাম, ইয়া রাসূলুল্লাহ, পাশে একটা মরুভূমি দেখতে পেলাম, মরুভূমিতে একটা ভালো জায়গা নির্ধারণ করলাম, সেখানে তাঁবু স্থাপন করলাম, তাঁবুর নিচে আমরা আহতরা, আমরা জিহাদিরা, আমরা মুজাহিদরা শুয়ে পড়লাম। আমরা জিহাদের ময়দান থেকে এসেছি, আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, আমাদের কারো মাথা ফাটা, কারণ জিহাদের ময়দান থেকে কেউ কখনো সুস্থ শরীরে ফিরে আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অসুস্থ মানুষ, আহত মানুষ, লাইন ধরে তাঁবুর নিচে শুয়ে পড়লাম, ঘুমিয়ে যাব এমন সময় হঠাৎ করে পাহাড়ি হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। বুঝতে আর বাকি রইল না, বুঝতে বাকি রইল না, পাশেই কোনো জঙ্গল আছে অথবা কোনো পাহাড় আছে, আর সেখানে বড় বড় হিংস্র প্রাণী আছে, তারা গর্জন দিচ্ছে। তাদের গর্জন শুনে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আমাদের বাঁচার তো আর কোনো উপায় নাই। আমরা মরুভূমিতে আছি,
তাবু স্থাপন করে আছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই হিংস্র প্রাণীরা আমাদের শরীরের গন্ধ পেয়ে তারা ভিতরে চলে আসবে আর আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুজাহিদরা সবাই ভয়ে কাঁপতে শুরু করলাম। কি উপায় হবে এখন? কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করেছি ঠিক, কিন্তু হিংস্র প্রাণীদের সঙ্গে তো আর যুদ্ধ করে টিকা যাবে না। হিংস্র প্রাণীরা বুঝি আজ রাতে আমাদেরকে খেয়ে ফেলে। বড় ভয় পেয়ে গেলাম গো নবী। কোনো উপায় না হবে আমরা মুজাহিদরা আল্লাহর দরবারে মুনাজাত করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি তো জানো আমরা কারা, আমাদের পরিচয় তুমি ভালো জানো। আমরা হলাম তোমার হাবিবের মুজাহিদ সাহাবী। দিন কায়েমের আন্দোলন করতে গিয়া, দিন কায়েমের আন্দোলন করতে গিয়া, লড়াই করতে গিয়া কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমরা বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, তুমি তো সবই জানো। ইয়া রব্বুল আলামিন, তুমি তো সবই জানো। রব্বুল আলামিন, আমরা তো বড় বেকায়দায় পড়ে গিয়েছি। হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, খুব নিকটেই তারা আছে। যদি কখনো তাঁবুর ভিতরে ঢুকে যায় আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ একজন সাহায্যকারী পাঠাও। আল্লাহর কাছে আমরা মুনাজাত করলাম। মুনাজাত করতে দেরি হয়েছে, নবীজি মুনাজাত দোয়া কবুল করতে আল্লাহ তাআলা একটু দেরি করেন নাই। আমরা দোয়া মুনাজাত শেষ করে তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। একজন অচেনা যুবক আমাদের কাছে এসে ডাক দিয়ে বলল, কে তোমরা, কি তোমাদের পরিচয়? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো, কার অনুমতি নিয়ে করেছো? বলো তোমাদের পরিচয় কি? আমরা বললাম, ও হে যুবক রে, আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্বনবীর মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করে ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। আমরা যখন এই পরিচয় দিলাম আমরা বিশ্বনবীর সাহাবী, এই কথা শুনে ওই যুবক মুস্কি হাসি দিয়া আমাদেরকে ডাক দিয়ে বলে, বিশ্বনবীর সাহাবীরা, তোমরা জেনেও খুশি হবে, এই অধম গুনাহগার আমিও, তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছ, আমি অধম গুনাহগার সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। চিন্তা করো না রে, চিন্তা করো না মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, ভয় পাবার কোনো কারণ নাই। আমি অধম গুনাহগার, জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই, জীবনে আমার কোনো ভালো আমল নাই। ইসলাম গ্রহণ করার পরে নবীর দরবারে তেমন যাতায়াতের কোনো সুযোগ আমি পাই নাই, নবীর দরবারে বেশি যেতে পারি নাই, ভালো আমল আমি করতে পারি নাই, জীবনে কোনো ভালো আমল নাই। তবে আমি এতটুকু ভালো করে জানি, এতটুকু আমি জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদ বান্দাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তোমরা সেই মুজাহিদ, তোমরা সেই দিন কায়েমের সৈনিক, তোমরা আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো। ও আমার মুজাহিদ ভাইরা, ও আমার মুজাহিদ ভাইরা, ভয় পেও না। তোমাদের দোয়া মুনাজাত আমি শুনেছি, তোমরা ভয় পাচ্ছ হিংস্র প্রাণী দেখে। চিন্তা করো না, চিন্তা করো না। আজকে সারাটা রাত তোমরা নাক ডেকে ঘুমাবে, সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। চিন্তা করো না রে ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না। আজকে একটা ভালো কাজ করার সুযোগ পেয়েছি, সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। আমি তোমাদেরকে নিরাপত্তা দেব, আমি তোমাদেরকে পাহারা দেব, তোমরা নাক ডেকে ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক আমাদেরকে জোর করে শোয়া দিল। আমরা সবাই শুয়ে পড়লাম। হাতে একটা লাঠি নিল। ওই যুবক হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দেওয়া শুরু করে দিল। আর ওই হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে ওই যুবক বলতেছিল, আমরা কান পেতে শুনলাম, যুবক বলতেছিল, হিংস্র প্রাণীরা, ওরে হিংস্র প্রাণীরা, খবরদার, খবরদার বেয়াদবি করবি না, খবরদার বেয়াদবি করবি না, গর্জন দিবি না। তোরা তো জানিস না কারা এসেছে আমাদের এলাকায়, কারা তাঁবু স্থাপন করেছে, কারা আশ্রয় নিয়েছে, তোরা তো চিনিস না। ওরে জঙ্গলের হিংস্র প্রাণীরা, যারা আমাদের গ্রামে এসেছে, তাঁবু স্থাপন যারা করেছে,
তারা সাধারণ কোনো মানুষ নয় রে, তারা সাধারণ কোনো মানুষ নয়। আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর কাছে তাদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। ও হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার খবরদার, বেয়াদবি করবি না। যদি খুব বেশি খিদে লেগে যায় তবে চলে আয়, আমার গোস্ত মাংস খেয়ে যা, আমার গোস্ত মাংস খেয়ে যা। কিন্তু খবরদার খবরদার, বিশ্বনবীর দিন কায়েমের সৈনিকদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা শুয়ে শুয়ে শুনলাম ওই যুবক এই বক্তব্য যখন দিল, সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীরা চুপ হয়ে গেল। আমরা কখন যে ঘুমিয়ে পড়লাম আমরা নিজেরা টের পেলাম না। ফজরের ওয়াক্তের সময় আমরা মুজাহিদরা জাগ্রত হলাম। জাগ্রত হয়ে তাঁবুর বাহিরে গিয়ে দেখলাম ওই যুবক তখন পর্যন্ত আমাদেরকে পাহারা দিচ্ছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন কায়েমের সৈনিকদেরকে, মুজাহিদদেরকে একটা রাত পাহারা দেওয়া নিশ্চয়ই এটা একটা বড় আমল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা রাত আমাদেরকে পাহারা দিয়েছিলেন যিনি, আর কেউ নয়, আর কেউ নয়, ওই যে আপনার সামনে লাশ হয়ে শুয়ে আছেন তিনি। নবী বললেন, সাহাবীরা আর বলো না, ও সাহাবী আর বলতে হবে না, আর বলতে হবে না, বুঝে গিয়েছি, আর বলতে হবে না, তোমরা কাতারবদ্ধ হও, সবাই কাতারবদ্ধ হও, চেপে চেপে দাঁড়াও, আমি বিশ্বনবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। প্রিয় কোটচাঁদপুর উপজেলার মুসলমানেরা, কান খুলে শুনেন প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজার ইমামতি নিজে করলেন। কোন ব্যক্তি? যে ব্যক্তি জীবনে নামাজ রোজা হজ জাকাত করে নাই, নিজে তিনি জানাজার ইমামতি করলেন। শুধু ইমামতি করলেন না প্রিয় ভাইরা আমার, ওই মৃত ব্যক্তি, ওই মৃত সাহাবীর লাশের খাটিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত গেলেন। প্রিয় ভাইরা আমার, এখানেই শেষ নয়, নবীজি কবরে নেমে গেলেন, নিজ হাতে লাশটা আদর করে যত্ন করে তিনি লাশটাকে যত্ন করে কবরে শোয়া দিলেন। ও আমার ভাইরা, জান্নাতি নবী দেখুন না কি করে, ভালো করে শুনুন। যে ব্যক্তিটা বেআমল ব্যক্তি, জীবনে কোনো আমল করে নাই, সেই ব্যক্তিকে